আউট অফ মার্কেট প্লেস ক্লায়েন্ট হান্টিং। আচ্ছা, দেখেন, ক্লায়েন্ট হান্ট করার অনেকগুলো প্রসেস আছে। আজকে আমরা কিছু কিছু প্রসেস সম্পর্কে আলোচনা করব যেগুলো দিয়ে আসলে রিয়েলে ক্লায়েন্ট খুঁজে পাওয়া সম্ভব। যে আমরা সবাই তো মার্কেট প্লেসের উপর ডিপেন্ডেন্ট হয়ে পড়ি। অনেক সময় মার্কেট প্লেসে নিয়মিত অর্ডার আসে, আবার অনেক সময় একটা খরা সিজন যায়, বলে যে যে সে সময় ক্লায়েন্ট পাওয়া যায় না, একটু তুলনামূলক কম পাওয়া যায়। তো এমন সময় কি আমরা যারা কাজ করি তারা কি ফ্রি বসে থাকবো? কখনোই না। তো এই জন্য আমাদের সবসময় দুই একটা অপশন বাড়ায় রাখতে হবে। দেখেন, আপনি মার্কেট প্লেসে করতেছেন, আলহামদুলিল্লাহ, খুব ভালো। মার্কেট প্লেসে করতে করতে যদি আপনার একটা ফিক্স ক্লায়েন্ট হয়ে যায়, যে আমি আউট অফ মার্কেট প্লেস দুইটা বা তিনটা ক্লায়েন্ট একদম ফিক্সড হয়ে গেছে, যারা আপনাকে প্রতি মাসে কিছু অর্ডার প্লেস করে, প্রতিনিয়ত তাদের যে কাজগুলো লাগে সেগুলো আপনাকে দ্বারা করায় নেয়, তাহলে দেখেন, আপনার যদি কোনো কারণে অ্যাকাউন্টে অর্ডার নাও আসে, তাহলে আপনি আউট অফ মার্কেট প্লেস এই ক্লায়েন্টগুলোকে দিয়ে আপনার চাহিদাটাকে পূরণ করতে পারবেন। বুঝতে পারছেন? তো এই জন্য আমরা আউট অফ মার্কেট প্লেস নিয়ে আজকে আলোচনা করব। তাহলে এইখানে দেখেন, একটু বলি যে মার্কেট প্লেস আর আউট অফ মার্কেট প্লেসের মধ্যে তফাৎটা বা মনে করেন যে এদের যে কাজের ব্যাপারটা এটা কিরকম। দেখেন, ঠিক। আম- 100% ঠিক। কেউ কি কিছু বলতেছেন? এই কাজটা করতে পারলে ভাবলে সে বেশি খারাপ হয়ে যাবে গিয়ে। আচ্ছা, এখানে দেখেন হাই কম্পিটিশনস, মানে আপনি দেখেন, আপনি ফাইবারে যদি আপনি কাজ করতে যান, বা ফাইবারে যে কাজগুলো আপনার আমরা করি, ফাইবার বলেন, আপওয়ার্ক বলেন, বা যে যে কোনো মার্কেট প্লেসে কাজ করি, এখানে প্রবলেমটা কি কি ফেস করি আমরা। এখানে হাই কম্পিটিশনস, এখানে অনেক পরিমাণ কম্পিটিশনস আছে। যে একটা নিশের উপর আমরা লোগো ডিজাইনে কাজ করতেছি, এই লোগো ডিজাইনের উপর দেখবেন যে লাখ লাখ গিগ আছে, লাখ লাখ মানুষ কাজ করতেছে। বা আপনি সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করলে এরকম দেখবেন লাখ লাখ মানুষ কাজ করতেছে। তো এই একটা প্রবলেম যে এত লাখ লাখ মানুষের মধ্যে নিজের জায়গাটা তৈরি করা আসলে টাফ, সো টাফ। তো এই জন্য এটা হচ্ছে হাই কম্পিটিশন জায়গা, যে এই আপনার ফাইবার বা আপওয়ার্ক যে মার্কেট প্লেস গুলো আছে। তারপর দেখেন প্রাইস ওয়ার, প্রাইজিং দেখেন, ব্যাপারটা দেখেন, অন্যরা দেখেন যারা আগে থেকে এক্সপিরিয়েন্স আছে তাদের প্রাইজিংটা অনেক হাই দেওয়া থাকে, যে ক্ষেত্রে আপনি আপনার প্রাইজিংটাকে সেট করতে পারেন না। আপনার নতুন বা নতুন হওয়াতে আপনাকে ক্লায়েন্ট ধরার জন্য আপনাকে লো বাজেটে কাজ করতে হচ্ছে, বা একটা আপনার গিগের প্রাইসটাকে লো লো রেঞ্জে রাখা রাখা লাগতেছে, বা লোতে বিট করতে হচ্ছে কাজটাকে নেওয়ার জন্য। তো এই একটা ব্যাপার। তারপর অ্যাকাউন্ট রিস্ক, যেটা দেখছেন, আপনার অ্যাকাউন্টটা আমরা যে কোনো পার্সোনাল ইনফরমেশন শেয়ার করলে কি হয়, আমাদের অ্যাকাউন্টটা সাসপেন্ড হওয়ার সম্ভাবনা থাকে, ডিসেবল হওয়ার সম্ভাবনা থাকে, বা লেনদেনের হেরফের হইলে অ্যাকাউন্টগুলো ডিসেবল করে দেওয়া হয়। তাহলে এই দেখেন, এই তিনটা জিনিস আমরা বেশি ফেস করি। আর স্লো গ্রোথ, ওই যে দেখলাম যে আজকে একটা কাজ পাইছি, 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 10 দিন আর কাজ নাই, তারপর আর একটা কাজ আসতেছে। তো এই যে ব্যাপারটা, গ্যাপটা পড়ে যাচ্ছে, আমার কাজ করার কাজ পাচ্ছি না। তো এটা স্লো গ্রোথ বলা হচ্ছে, যে আপনি যে অনুপাতে কাজ করতেছেন সেই অনুপাতে কাজ করতে পারতেছেন না। আর তারপরের ব্যাপার হচ্ছে, কাজ করলে না আপনি কিন্তু 20% কমিশন, 25% কমিশন যে মার্কেট প্লেসে কাজ করতেছেন সেই নিয়ে চলে যাচ্ছে। আমি যদি $5 কাজ করি, তাহলে আমি পাই $4, $1 কিনে নেই, মার্কেট প্লেস নিয়ে নেয়। তাহলে এই দেখেন, এগুলো হচ্ছে আমার প্রবলেম আউট অফ, মানে ইন মার্কেট প্লেস, মার্কেট প্লেসের ভিতরের প্রবলেম হচ্ছে এই জিনিসগুলো। আর আউট অফ মার্কেট প্লেস যদি আমি একটু চিন্তা করি, দেখেন কি হচ্ছে, ফাইবার আউটওয়ার্ক ছাড়া 100% কমিশন ইনকাম রেশিও, মানে কি, যে কাজটা করতেছেন পুরো টাকাটা আপনি পাচ্ছেন, ডিরেক্ট ক্লায়েন্টের সাথে আপনি কমিউনিকেশন করতে পারছেন। আর ওখানে ক্লায়েন্ট অনলাইনে আছে, তাকে নক করতে হবে, অনলাইনে না আসলে, সে ফাইবার মধ্যে না ঢুকলে সে আপনার মেসেজ দেখতে পারবে না, এরকম একটা ব্যাপার আছে। আর এখানে আমি সরাসরি ক্লায়েন্টের নাম্বার থাকবে বা ইমেল থাকবে, তার সাথে আমি সরাসরি কমিউনিকেশন করতে পারবো। এবং এটা লং টার্ম ওয়ার্ক, আপনি একবার কাজ করলে আপনার ক্লায়েন্টের যদি পছন্দ হয়ে যায়, আপনি যদি তার মন মতো হয়ে যায়, তাহলে সে আপনাকে প্রতিনিয়ত কাজ দিতেই থাকবে। তো এই জন্য আউট অফ মার্কেট প্লেসটা খুব একটা ইম্পর্টেন্ট টপিক বা ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে যেন দেওয়া আছে যে সেম জিনিস যেটা আমরা এখনই বুঝাইলাম, সেটাই দেখেন, হাই কম্পিটিশন, এখানে লো কম্পিটিশন, এখানে কম্পিটিশন কম। কারণ এখানে আপনি যে নিশ খুঁজতেছেন সেই অনুপাতেই আপনি লোক খুঁজে পাবেন, যাকে দরকার তাকেই খুঁজে পাবেন। তারপরে দেখেন কমিশন লুজ, এখানে দেখেন সে 20% প্ল্যাটফর্ম নিয়ে নিচ্ছে, আর এখানে আপনার 100% আপনার থাকতেছে, যে কোনো মেথডে আপনি নেন। তারপরে এখানে দেখেন রেটিং ডিপেন্ডেন্ট, মানে কি, আপনার ক্লায়েন্ট যদি একটা
ব্যাড রিভিউ দেয়, তাহলে পরবর্তী আপনার মনে করেন কাজ পেতে অনেক প্রবলেম হয়ে যায়। আর এখানে ক্লায়েন্টের সাথে রিলেশন বিল্ড আপ হবে। আপনি ক্লায়েন্টের সাথে সরাসরি কমিউনিকেশন করবেন, তার ভালো মন্দ যা জিজ্ঞেস করবেন, তার সাথে আপনি যে কোনো কথাবার্তা বলবেন, কোনো প্রবলেম নেই। তারপর দেখেন শর্ট টার্ম, এটা থেকে প্রজেক্ট ওয়াইজ কাজ হয়, যে আজকে আমার এই কয়টা কাজ লাগবে, এই প্রজেক্টের মধ্যে আপনাকে নিয়েছি, পরের প্রজেক্টে সে আপনাকে নাও নিতে পারে। লং টার্ম, আপনি যদি একবার তার কোম্পানি কাজ করা শুরু করেন, আপনি তার সাথে রেগুলার তার কাজটা করে যেতে পারবেন। বুঝতে পারছেন? তো এই জিনিসগুলা মার্কেট প্লেস আর আউট অফ মার্কেট প্লেসের ব্যাপারে খুব ইম্পর্টেন্ট বা আপনার কাজে দেয়। দেখেন, ওল্ড মাইন্ডসেট আর এখানে হচ্ছে নিউ, যেটা বলতে থাকেন। ওল্ড মাইন্ডসেট কি, আই নিড ক্লায়েন্ট। এখানে সিম্পল একটা দেখেন কি, আমার ক্লায়েন্ট দরকার, এটা আমাদের আগের যে কোনো, আমরা যখন প্রথম দিকে করতাম তো আমাদের চিন্তা কি, ক্লায়েন্ট নাই, তাই না? আমরা ক্লায়েন্ট খুঁজে বেড়াই। বাট এখন কি হচ্ছে দেখেন, হু নিড ডিজাইন হেল্প। আপনাকে খুঁজতে হবে আসলে ক্লায়েন্ট না, আসলে কাদের ডিজাইনে প্রবলেম আছে, সেই প্রবলেমের সলিউশন আপনি কিভাবে দিবেন, এরকম জিনিস খোঁজা লাগবে। দেখেন, আহ, আপনি প্রবলেমটা খুঁজবেন কিভাবে, সেটা আমরা একটু পরে যখন আমরা একদম সরাসরি সার্চ দিয়ে খুঁজে বের করবো, সে তখন সেইগুলো নিয়ে আলোচনা করব, যে কিভাবে আপনি ক্লায়েন্ট মানে আপনার প্রবলেম গুলো বা ডিজাইনের কাদের দরকার তাদের জন্য খুঁজে বের করবেন। আর এখানে দেখেন, আই এম এ গ্রাফিক্স ডিজাইনার, নিজের সম্পর্কে আপনি কি দেখেন, আই এম এ গ্রাফিক্স ডিজাইনার হয়ে গেল। কিন্তু আসলে এই জিনিসগুলো লিখে এখন মূল্য না, এখন মূল্য হচ্ছে আপনি একটা প্রবলেম সলিউশন করছেন কিভাবে, সেই ডিজাইনটাকে আপনার পোর্টফোলিওতে রাখেন, এবং ওটাতে কি প্রবলেম ছিল আর আপনি কি সলিউশনটা দিয়েছেন। এই জিনিসগুলো যখন এমনি দেখবে, তখন ক্লায়েন্ট এমনি স্যাটিসফ্যাকশন চলে আসবে আপনার প্রতি। আচ্ছা, এবার দেখেন, আমরা ক্লায়েন্ট গুলো কোথা থেকে খুঁজবো, দেখেন এখানে কি লিখা আছে, ফেসবুক গ্রুপ। হ্যাঁ, আমি যে আপনাদের মেন্টরিং ক্লাস এখন না, মনে করেন আপনার ফোর্থ ব্যাচের, আমরা একসময় নিয়েছিলাম আউট অফ মার্কেট প্লেস বা মার্কেট প্লেসের ফাইবার নিয়ে ক্লাস নিয়েছিলাম। তখন কি আপনারা ক্লাস কেউ ছিলেন, ক্লাস করেছিলেন? মানে এখানে শুরু হওয়ার আগে, আপনারা যখন স্টুডেন্ট ছিলেন, রানিং যখন স্টুডেন্ট ছিলেন আপনারা, ই লার্নিং এর ব্যাচ চলতেছিল, সে চলাকালীন অবস্থায়। কোনো রেসপন্স নাই, নিশ্চয় তার মানে হয়তো বা ক্লাসগুলো করেন, মানে পান নাই আপনারা। আচ্ছা, যাই হোক, ওইখানে আমি সুন্দরভাবে জিনিসগুলো, এই জিনিসগুলোকে আলোচনা করেছিলাম। এইখানে দেখেন কয়টা জিনিস আছে, পাঁচটা টপিক দেওয়া আছে আউট অফ মার্কেট প্লেসে, এখানে জাস্ট পাঁচটা দেওয়া আছে, আপনারা চাইলে এরকম শত শত থিওরি অ্যাপ্লাই করতে পারেন। আপনি এই কয়টা বুঝলে সবগুলো বোঝা সম্ভব হবে। দেখেন, প্রথমে দেখেন কি লিখে আছে, ফেসবুক বিজনেস গ্রুপ। আপনি কোন দেশকে টার্গেট করে কাজ করতে চাচ্ছেন? আছে না অনেকের, আমি মনে করেন স্যার ইউএসএ নিয়ে কাজ করতে চাচ্ছি, আমি কানাডা নিয়ে কাজ করতে চাচ্ছি। জি স্যার, স্টাডিতে মেন্টরিং ক্লাস হতো বিকাল 3টায়। হ্যাঁ, সে সময় ঠিক আছে, আপনি যে করেছেন ঠিক আছে, আর যারা করেন না তাদের অসুবিধা নেই, ওই জিনিসগুলো নিয়ে আলোচনা করবো, মানে ব্যাপারটা ওই ধরনের থাকবে। দেখেন, কারণ এটা ওই সেম টপিক, টপিক তো একই, জাস্ট কিছু থিওরি আলাদা আসতে পারে, এইটুকুই। এখন দেখেন, আহ, এখানে কি আছে, ফেসবুক বিজনেস গ্রুপ। এখন আপনি ভেরিফাইড বা অরিজিনাল বা অথেন্টিক ফেসবুক গ্রুপটাকে খুঁজে বের করতে হবে আপনাকে। এই চ্যালেঞ্জ হচ্ছে এই জায়গাতে, কারণ বিভিন্ন দেশের, দেখেন আমরা বাংলাদেশে যারা ফেসবুকে সেল করে করে না, মার্কেট প্লেস আছে বা সেল করে বিভিন্ন জিনিস, তো তাদের টার্গেট করতে পারেন, তারা কি ধরনের ডিজাইন সেল করতেছে, তাদের যে পোস্টার গুলো সেগুলো কিরকম হচ্ছে, এটা হচ্ছে প্রবলেম। আপনি একটা মনে করেন একজন টেবিল বিক্রি করতেছে, তার বিজনেসটা হচ্ছে টেবিল বিক্রি করা, বাংলাদেশের কথাই আমি বলতেছি, পরে আমি ইউএসএ বা কানাডার ক্ষেত্রে যাচ্ছি। বাংলাদেশে কি করে, সে টেবিল বিক্রি করতেছে, টেবিল বিক্রি করতে শুধু টেবিলের পিকচার দিচ্ছে, আর সে পোস্ট করতেছে গ্রুপগুলাতে। এতে দেখেন, মানুষ এটাতে মনে হচ্ছে সেকেন্ড হ্যান্ড একটা ফিল আসতেছে, বা এটা অর্গানাইজ না, এটা আসলে ভালো কিনা, প্রোডাক্ট কিনা, এর মধ্যে কি কি আছে খুব ভালোভাবে জানে না। তো এই জিনিসগুলোকে ফুটাই তোলার জন্য আপনি যদি জাস্ট রিয়েল লাইফ ওই পিকচারটাকে আপনি নিলেন, নেওয়ার পরে ওর মধ্যে কি কি জিনিস আছে সেটা সুন্দর করে ডিজাইন করে আপনি তাকে, যেই পোস্টটা দিয়েছে তাকে আপনি নক করেন, কারণ যে পোস্ট করছে তার তো আইডিয়া আছে, তার আপনি আইডিতে গেলে তার সাথে মেসেজের অপশন পেয়ে যাবেন, তার কন্ট্যাক্ট ইনফরমেশন হয়তো বা পেয়ে যাবেন। তাদেরকে আপনি বাই দা ফেসবুক বা বলেন ফোন নাম্বার, তখন আপনি তার সাথে এঙ্গেজমেন্ট বাড়ান, তার সাথে আপনি যোগাযোগ করেন, তার সাথে কথাবার্তা বলেন, বলে আপনি তাকে অফার করেন কাজ করার জন্য। দেখেন, আপনি যে কাজগুলো করতেছেন, তো এইভাবে না করে এইভাবে যদি দেন, তাহলে এটা আরো বেশি প্রফেশনাল হবে, আরো সুন্দর হবে। তাকে প্রবলেম, তার যে প্রবলেমগুলো আছে সেগুলো ধরাই দেন।
যখন আপনি এই ধরনের কাজগুলো করবেন, ধরাই দিবেন, তখনই দেখবেন যে আপনি ক্লায়েন্ট আপনার প্রতি স্যাটিসফ্যাকশন ফিল করতেছে এবং ক্লায়েন্ট আপনাকে কাজ দেওয়ার আগ্রহ দেখাচ্ছে। কিন্তু আপনি যদি প্রবলেম না সলিউশনকে শুধু বলেন যে আপনি গ্রাফিক্স ডিজাইনার, আপনি কাজ করে দিবেন, আপনি ওকে কাজের কোনো নমুনা দেখাচ্ছেন না, তাহলে এইভাবে কাজ পাওয়া যাবে না বা ক্লায়েন্ট আপনি পাবেন না। বুঝতে পারছেন? এই দেখেন, এই সেম প্রসেসটা আমরা ফেসবুকের ক্ষেত্রে বললাম, এরকম ইউটিউবও অনেক আছে। ইউটিউবে অনেক চ্যানেল আছে যারা প্রোডাক্ট বিক্রি করে। তো তাদের ডিজাইন গুলো দেখেন, তাদের থাম্বনেল গুলো দেখেন যে সেগুলো সুন্দর কিনা। সেইটার উপর এটা ডিপেন্ড করে এখন আপনি না থাম্বনেল ডিজাইনে সবাই অফার এটা করতে কোনো পারেন, থাম্বনেল ডিজাইনে ফেরানো অফার করতে যাবে, পারেন। ফেরারি পাখিরা কোলায় থাকে না। আচ্ছা, আজিজ আহমেদ, কিছু বলতেছেন আপনি? সুন্দর না গানটা? আচ্ছা, এইটা গেল আমাদের প্রফেশনাল। তারপরে দেখেন লিঙ্কডইনটা হচ্ছে সব থেকে রিমোট জবের জন্য ভালো। ইউএসএ ভেরিয়েন্ট বলেন বা বিভিন্ন দেশের সবাই প্রফেশনাল কাজের জন্য, প্রফেশনাল মানে আপনার যে জব রিলেটেড ওরিয়েন্টেড কাজের জন্য লিঙ্কডইন প্রোফাইলটাকে ইউজ করে। এখানে বিভিন্ন কোম্পানির এমডি, সিইও, তারপরে এইচআর, ম্যানেজমেন্ট এর যে বড় বড় তারা আছে, তারা তাদের পজিশনটাকে দেখেন, তাদের প্রোফাইল যখন থাকবে, প্রোফাইল, সেই প্রোফাইলে তাদের পজিশনটা উল্লেখ করা থাকে, কোন কোম্পানিতে কাজ করতেছে, কোম্পানিতে জব করতেছে, তার পজিশনটা কি। তাদের সাথে ওই জায়গাতে আপনি কানেকশন বিল্ড করতে পারেন। মানে কানেকশনটা বিল্ড করলেই কি সব হয়ে গেল? না, আপনি তার পোস্টগুলো দেখেন। আমি দেখেন, মনে করেন যে আপনি ইউএস ভেরিয়েন্ট একটা জব করতে চাচ্ছেন, ইউএসএ গ্রাফিক্স ডিজাইনার হিসেবে জব করতে চাচ্ছেন আপনি, তাহলে দেখেন ইউএস এর যারা বড় বড় কোম্পানিগুলো আছে বা ভালো ভালো নামি দামি নামি দামি কোম্পানি আছে, তাদের এইচআর বলেন, তাদের ম্যানেজমেন্টের সাথে আপনি যখন কানেকশন বিল্ড করে রাখবেন, কানেক্ট হয়ে থাকবেন, তাদের পোস্টগুলো দেখবেন, তাদের সার্কুলারগুলো দেখবেন, তখন আপনি বুঝতে পারবেন যে তাদের রিকোয়ারমেন্ট কি। সেই অনুযায়ী আপনার প্রোফাইলটাকে আপনি অপটিমাইজ করেন। এবং যখন আপনি লিঙ্কডইন থেকে তো জবের জন্য অ্যাপ্লাই করা যায়, তাহলে আপনি যখন ওদের যে ক্রাইটেরিয়া চাচ্ছে সেই অনুপাতে আপনার প্রোফাইলটাকে সাজাইছেন, সাজানোর পরে যখন আপনি তাদের অ্যাপ্লাই করবেন, তখন দেখবে তাদের কাছে নোটিফিকেশন যাবে এবং তারা দেখবে যে কার কার সাথে কানেক্টেড হয়ে আছেন। তাহলে দেখেন, যদি ইউএস এর বড় বড় ম্যানেজমেন্ট বলেন, এইচআর বলেন বা বড় বড় কোম্পানির সাথে যখন আপনার কানেকশন বিল্ড করা থাকবে, তখন অন্য একটা ছোট কোম্পানি হোক বা যে কোম্পানিতে অ্যাপ্লাই করছেন, সে দেখবে যে না, এ তো ইউএস এর অনেকজনের সাথে কানেকশন আছে, তার মানে কি হয়তো বা এদের সম্পর্কে জানে। তখন আপনাকে হায়ার করার পসিবিলিটিটা মনে করেন 20% বেড়ে যাবে। বলবো না যে 80% বেড়ে যাবে, 20%টা বেড়ে যাবে। আপনার প্রতি তার একটা পজিটিভ ইম্প্যাক্ট আসবে যে হ্যাঁ, তাহলে এই ধরনের, তাহলে এই ইন্ডাস্ট্রির সাথে সে যুক্ত বা ইন্ডাস্ট্রির সাথে সে কাজ করে, এই জন্য এই এই লোকগুলোর সাথে বা এই এই মেম্বারগুলোর সাথে বা প্রোফাইলের সাথে তার কানেকশন আছে। বুঝতে পারছেন? তাহলে এইখান থেকেও আমরা আমাদের একটা ভালো জব, এই প্রায় যেটা বলে রিমোট জব, আপনারা এই জায়গা থেকে পেতে পারেন, অ্যাপ্লাই করতে পারেন, বা এখানেও আবার প্রজেক্ট ওয়াইজও কাজ পাওয়া যায়। তো তাদের সাথে এই তো যাই যেটাই হোক কমিউনিকেশন আছে, এবং আপনি এখানে মেসেজ করার অপশন। তার মানে এমন না যে সব সময় একজনকে দেখলাম এই স্যার, তাকে যে আমি সিভি পাঠাইলাম, তাকে আমি একটা লেটার হেড পাঠাই দিলাম, দিয়ে বললাম যে আমার আমি তো গ্রাফিক ডিজাইনার, আপনি আমাকে জব দেন। সে আপনাকে কখনো জব দিবে না। আপনার প্রোফাইলটাকে অপটিমাইজ করতে, প্রোফাইলটা অপটিমাইজ মানে কি, যে আমার প্রোফাইলের মধ্যে আমার ইনফরমেশন, আমার ডাটা, আমার যে কাজগুলো করি সেগুলোর আহ, আগে থেকে কাজ করা আছে এরকম কিছু কাজের স্যাম্পল, তারপরে আপনি যেগুলো নিয়ে রিসার্চ করতেছেন এই রিসার্চের কিছু আইডিয়া, কিছু শিট, তারপরে এই জিনিসগুলা এরকম। তারপর ফিচার্স থাকে, লিঙ্কডইনে ফিচার্স থাকে, ফিচার্স অ্যাড করা আছে যে আমি এই কাজগুলো করতে পারি, এরকম ফিচার্স অ্যাড করা থাকে। তো এই জিনিসগুলো যখন আপনার তৈরি করা থাকবে, তখন আপনার যদি আপনার প্রোফাইলে কেউ ভিজিট করে, তখন সে বুঝতে পারবে না আপনি আসলে কাজের মধ্যে আছেন কিনা। তখন সে আপনাকে তখন আপনাকে কি করতে হবে, এবং এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য যে কোম্পানিগুলোতে অ্যাপ্লাই করতে যাচ্ছেন বাইরের দেশের, সেই কোম্পানিগুলোর নিউজগুলো বেশি করে পড়তে হবে, তাদের তাদের পোস্টগুলোকে কমেন্ট করতে হবে, তারপর তাদের রিয়াকশন দিতে হবে তাদের পোস্টগুলোতে। তখন আপনাকে তারা রিকগনাইজ করবে, দেখেন। আচ্ছা, আমরা যাচ্ছি ওই প্রসেসে একটু পরে যাচ্ছি। তারপরে আসতেছে দেখেন গুগল ম্যাপ। দেখেন গুগল ম্যাপে অনেক বিজনেস আছে, যে আমি প্লাম্বিং চাচ্ছি বাইরের দেশের, মনে করেন ইউএসএ যারা প্লাম্বিং এর কাজ করে, প্লাম্বিং নিয়ে তাদের
বিজনেসটাকে আমি মার্ক করতে চাচ্ছি, তারপরে মনে করেন যে কোনো রেস্টুরেন্টকে আমি মার্ক করতে চাচ্ছি, কোনো এডুকেশন এজেন্সিকে আমি মার্ক করতে চাচ্ছি, তাহলে গুগল ম্যাপের মাধ্যমে কিন্তু আমরা এইভাবে খুঁজে পাই। কোনো হোটেলকে আমরা সিলেক্ট করতে চাচ্ছি, তাহলে ওই ম্যাপের মাধ্যমে আমি তাদের ইনফরমেশনগুলো কিন্তু কালেক্ট করতে পারবো। ওখান থেকে আপনি তাদের ফোন নাম্বার, ইমেল, তাদের লোকেশন, তাদের রেটিং কিরকম, তারা কি কি মানে তাদের ওপেন আওয়ার, এই জিনিসগুলো আপনার ওখান থেকে ডাটাগুলো কালেক্ট করতে পারবেন। এই ডাটাগুলো কালেক্ট করে রেখে আপনার একটা এক্সেল শিটে রেখে দিবেন। পরবর্তীতে আপনি এদেরকে আপনার কাজের জন্য অফার করবেন, তাদেরকে আপনি মেল করবেন। এখন বাংলাদেশের আমরা ফেসবুক চালাই, হোয়াটসঅ্যাপ চালাই, হোয়াটসঅ্যাপের মাধ্যমে আদান প্রদান করি, কিন্তু বাইরের দেশের বেশিরভাগ ক্ষেত্রে মেল কানেক্ট করা হয় বা মেলে কমিউনিকেশনস করা হয়। তো আপনি সেক্ষেত্রে ওখান থেকে মেল বা ফোন নাম্বারের মাধ্যমে বিকালে গ্রাফিক্স ডিজাইনটা কোথায় হয়? আচ্ছা, তাহলে এই জায়গা থেকে উম, এ, আপনি ডাটা কালেক্ট করতে হবে এবং কিভাবে করতে হয় সেটা আমরা আজকে দেখবো। আবার ইনস্টাগ্রাম বিজনেস পেজ দেখেন, আমরা যেরকম ফেসবুক চালাই, বাইরের দেশের বা ইউএস রিলেটেড বা অন্যান্য দেশের মানুষ বেশিরভাগ ফেসবুকের থেকে ইনস্টাগ্রাম বেশি চালায়। বুঝতে পারতেছেন? ইনস্টাগ্রাম বলেন, তারপরে টুইটার, টুইটার তো এখন এক্স হয়ে গেছে, এই এক্স, লিঙ্কডইন, এই জিনিসগুলো বেশি চালায়, প্রিন্টারেস্ট। তো আপনি চাইলে এই জায়গাতে আপনার একটা বিজনেস পেজ খুলে আপনার কাজগুলোর কাজের নমুনাগুলোকে পোস্ট করতে পারেন। এই জায়গা থেকেও মনে করেন যে ক্লায়েন্ট পাওয়া সম্ভব। আর আছে লোকাল মার্কেটস। লোকাল মার্কেটস হচ্ছে যে একদম মনে করেন প্রতিনিয়ত যেই আমাদের আশেপাশের যেই ব্যাপারগুলো হচ্ছে এরকম, যে আমার একটা রিলেটিভ আছে, রিলেটিভের একটা দোকান আছে, তার একটা ডিজাইন আমি করে দিছি, ওই ডিজাইন দেখে আরো দুইজন লোক আপনার কাছ থেকে কাজ করে নিচ্ছে। তো এটাকে বলা হচ্ছে লোকাল মার্কেট। তাহলে এই পাঁচটা উপায়ে আমরা আমাদের আউট অফ মার্কেট প্লেসের ক্লায়েন্টগুলোকে রিচ করতে পারি বা কাজ করতে পারি। এবার দেখেন, এখানে কি আছে, ফেসবুক গ্রুপ হান্টিং স্ট্র্যাটেজি। এই যে ফেসবুক গ্রুপগুলোতে যে আমি যে এখানে লিখে দেওয়া আছে ফেসবুক গ্রুপের কথা, এই গ্রুপে কিভাবে হান্টিং করবেন, যে প্রথম দিন আমি জয়েন হইলাম 20টা গ্রুপে এবং সরাসরি তাদেরকে লিখে দিলাম আই অফার ডিজাইন, গুড ডিজাইন, এই জিনিসগুলো করে দিলাম, এরকম না। ব্যাপারটা এরকম না, সরাসরি এরকম ভাবে প্রথম দিকে এঙ্গেজমেন্টে যাবেন না। এখানে কাজ কি আছে দেখেন, 20টা গ্রুপে জয়েন হয়েছেন, গ্রুপের আগে অ্যাক্টিভিটিস দেখেন, যে তারা কিরকম প্রতিদিন কিরকম পোস্ট হচ্ছে, 10টা পোস্ট হচ্ছে, 2টা পোস্ট হচ্ছে না 5টা পোস্ট হচ্ছে, এরকম 2-3 দিন অবজার্ভ করলে আপনি যে গ্রুপ সম্পর্কে আইডিয়া পেয়ে যাবেন তারা কি ধরনের পোস্ট করতেছে। তো এই পোস্টে কমেন্ট কেমন আসতেছে বা মানুষ ওটাতে আসলেই আকৃষ্ট হচ্ছে কিনা, তারপরে আপনাকে আপনার এই কাজগুলো করতে হবে। ওইটা হওয়ার পর মনে করেন যারা কাজ করতেছে ওদের আপনি লাইক দেন, দেখেন ওখানে যদি 3টা লাইক পড়ে, আপনি যদি ওর প্রত্যেকটা পোস্টে, ও মনে করেন 3টা করে লাইক পড়ছে, 3টা লাইকের মধ্যে আপনার নামটা প্রতিবারই আসতেছে। সে আপনার দেখেন, আমার নোটিফিকেশন আসলে আমাদের নাম চোখে দেখে নিয়ে হুট করে একজনের নাম দেখাচ্ছে যে এ আমাকে লাইক দিছে, একসাথে 10টা পিকচারে লাইক দিছে, তখন কি তার নামটা আমার চোখে আসে না? তো এইরকম প্রথমে আগে যে যার কাজ করতেছেন তার চোখে পড়েন, তারপরে আপনি ওই রিলেটেড কিছু ভালো কমেন্ট করেন, যে প্রোডাক্টটা দিছে প্রোডাক্ট রিলেটেড, হ্যাঁ এটা খুব ভালো প্রোডাক্ট, বা মনে করেন যে এই প্রোডাক্টের এই উপকারিতা আছে, এরকম একটু নেটে বা এই এআই কে দিয়ে একটু কিছু কমেন্ট লিখে নেন। নিয়ে আপনি ওর প্রত্যেকটা কমেন্টে, এই পোস্টে যে আপনি কমেন্ট করেন, তখন দেখেন সে আপনাকে রিচ করবে, সে আপনাকে মনে রাখবে। পরবর্তীতে সাথে সাথে কমেন্ট আপনি তাকে এই মেসেজগুলো দিবেন না, 2-1 দিন 3-1 দিন পর তাকে আপনি পার্সোনালি মেসেজ দেন, যে হাই কেমন আছেন, আপনি কি করেন, আপনার বিজনেস সম্পর্কে আমি দেখলাম, আমি আকৃষ্ট হয়েছি এই জিনিসগুলো দেখে। তাকে এইভাবে আপনাকে ফলো আপে আনতে হবে। এবং তাকে তখন আপনি অফার করেন যে জিনিসগুলো দেখতে সব ঠিকই আছে, তবে ডিজাইনটা যদি আর একটু ভালো করা যেত তাহলে মনে হয় আরো বেশি ইনক্রিজ হইতো আপনার, বা আপনি আরো লোকের কাছে পছন্দ হইতো। ও তখনও আপনাকে বলবে যে না, সবাই যে বলবে এমন না। আপনি এরকম যদি 10 জন, 20টা গ্রুপে 10 জনকে আপনি নক দিচ্ছেন, তার মধ্যে 1 জন বা 2 জন তো এই কথা বলতে পারে। এটা পসিবিলিটি না, যে 10-20 জনটা নক দিছি, 2 জন আমাকে বলতেছে। তো আমার তো এখানে একজনে যদি 2টা ক্লায়েন্ট পায়, তাহলে তো আর কিছু লাগে না। ইউএস ভেরিয়েন্টে 2টা ক্লায়েন্ট পেলে তো লাগে না তাকে। সফট দেখেন কি লিখেন, সফট ইনবক্স অ্যাপারচার। আপনি তাকে দেখেন তার সাথে রিলেশন বিল্ড আপ করেন নাকি প্রথম দিকে, তারপরে আপনি তাকে এই জিনিসগুলো সম্পর্কে প্রবলেম যেগুলো আছে সেগুলোকে বলেন। তাহলে দেখেন সুন্দরভাবে সে আপনার কাছে তখন একটা বলে যাচ্ছে, আপনি তাহলে একটা ডিজাইন করে দেন দেখি, যদি ভালো লাগে তাহলে আমি আরো করে নিব। তাহলে আপনি তখন এটা ভালো করে রিচ করে তাকে একটা সুন্দর ডিজাইন করে দিবেন, তখন দেখবেন যে একটা কাজ হয়ে গিয়েছে। এই যে এবার দেখেন টার্গেট অডিয়েন্স। এবার আসতেছে কোনটা দেখেন, 2 নাম্বার স্ট্র্যাটেজি। প্রথমটা আমরা কি করলাম, গ্রুপ সম্পর্কে বললাম। 2 নাম্বার হচ্ছে লিঙ্কডইন সম্পর্কে আসেন।
লিঙ্কডইন সম্পর্কে যেটা আছে দেখেন কি বলছি, ওই যে সিইও বা এইচআর বা যেই বললাম যে তাদের যে ম্যানেজমেন্টের যে লোকগুলো তাদেরকে এখানে পাবেন, তাদেরকে টার্গেট করেন। হয়েছে? তাদের সাথে স্টার্টআপ ফাউন্ডার, মানে কি যারা নতুন কোম্পানি গ্রোথ করতেছে তাদেরকে টার্গেট করেন। এগুলো হচ্ছে টার্গেট অডিয়েন্স। কাদেরকে আপনি টার্গেট করবে তাই, তারা ফার্স্ট গ্রো করতে শুরু হবে। কারণ যারা নতুন স্টার্ট করছে, এই বাজারে তো এই জিনিস ইতিমধ্যে চলে, তাই না? তো আপনি এরকম দুই একজনের কম্পিটিটর ভিজিট করলেন এবং তাদের মতো করেই আপনি একে সাপোর্ট দেওয়ার চেষ্টা করেন। তাহলে দেখবেন যে এটা কিছুদিনের মধ্যে একটা গ্রোথ আসবে এবং আপনার প্রতি তার একটা অন্যরকম সফট কর্নার চলে আসবে এবং সে আপনার সাথে কমিউনিকেশন বিল্ড আপ হয়ে যাবে। এই মার্কেটিং হেড, যারা মার্কেটিং করে বিজনেসটা, তাদেরকে আপনি টার্গেট করতে পারেন মার্কেটিং এর জন্য। কারণ দেখেন, মার্কেটিং করার ক্ষেত্রে আমাদের ডিজাইনটা খুব ইম্পর্টেন্ট, ডিজাইনটা লাগেই। এবং দেখেন রিয়েল এস্টেট এজেন্ট, এরা ভার্চুয়াল ফোকাসড, মানে কি যারা রিয়েল এস্টেট বিক্রি করে। দেখেন একটা রিয়েল এস্টেট ইউএসএ যদি আপনি একটা বিল্ডিং বিক্রি করতে চান, লাখ, মনে করেন যে $1 লাখ, $2 লাখ, $5 লাখ একটা করে অ্যাপার্টমেন্ট বলেন, একটা করে বিল্ডিং বলেন, তারা সেল করে। তো ওই জায়গাতে তাদেরকে যদি আপনি হেল্প করতে পারেন, তার কাছে এই $500, $1,000 কিছুই না। যেখানে তারা লাখ লাখ ডলারের কাজ করতেছে, সেখানে $500, $1,000 কিছুই না। তাহলে আপনি ওই তার রিয়েল এস্টেট জিনিসটাকে আরেকটু ভিজুয়ালটাকে আরো সুন্দর করে ফোকাস করেন, যাতে ক্লায়েন্ট আরো আকর্ষিত হয়। একটু কালারফুল বানায় দেন, একটু লেখাগুলোকে হাইলাইটস করে দেন, ফ্যাসিলিটি গুলোকে হাইলাইটস করে দেন। তাহলে এইভাবে আপনি এই জায়গা থেকে অডিয়েন্স গুলোকে ট্র্যাক করতে পারবেন। বুঝতে পারছেন? তাহলে এই স্ট্র্যাটেজি, এবং লিখে দেখেন এখানে আপনি এরকম এআই দিয়ে খুব সহজে এরকম মেসেজ বানিয়ে নিতে পারবেন। কি লিখছেন? হাই, আই হেল্প ব্র্যান্ড ইমপ্রুভ দেয়ার ভিজুয়াল মার্কেটিং, লাভড ইওর রিয়াক্ট কি রিসেন্ট ক্যাম্পেইন। বুঝতে পারছেন? এই যে এইভাবে আপনি তাদেরকে মেসেজ দিয়ে বা তাদের কমেন্ট, দেখেন কমেন্ট স্ক্রিপ্ট লিখে দিয়েছে। তো এইভাবে কিছু প্রফেশনাল কমেন্ট তাদেরকে করেন। তারপরে এখানে দেখেন এই তো যেটা বললাম যে এটা আছে কি ম্যাপের। ম্যাপের কাজ কি হচ্ছে, আমরা প্রথমে ম্যাপে যাব, গুগল ম্যাপে ভিজিট করব যে আমি কোন দেশের, বললাম না যে কোন দেশের জন্য কাজ করব। আপনি কানাডার রেস্টুরেন্ট খুঁজতেছেন, দেখেন কি লিখছে, আইটি কোম্পানি ইন বাংলাদেশ, তারপর কি ক্লোথ ব্র্যান্ড ইন ঢাকা, রেস্টুরেন্ট নিয়ার এরিয়া। এই জায়গাগুলোকে খুঁজতে বলছে, এটা হচ্ছে লোকালটা। লোকালটা খোঁজার ক্ষেত্রে আমি যদি লোকাল না খুঁজে যদি আমি ইন্টারন্যাশনালি যাই, তাহলে এখানে কি হবে, এখানে নিয়ার মি না দিয়ে নিয়ার হবে যে জায়গায় খুঁজতেছেন সেটার নাম দিয়ে দেন। কথা কথা ইউএস এর নিউ ইয়র্ক, একদম শহরের নাম দেন, রেস্টুরেন্ট ইন নিউ ইয়র্ক। বা তারপরে এই আইটি কোম্পানি ইন আবুধাবি, তাহলে আবুধাবিতে যেই আইটি কোম্পানিগুলো আছে সেগুলোর লিস্ট চলে আসবে। সেগুলো থেকে আপনি চুজ করতে পারেন। আমি এই জন্য বললাম, প্রথমে আপনাকে এই ডিজাইন, আমরা কাজ করার ক্ষেত্রে কি চিন্তা করি, প্রথমেই আগে অডিয়েন্স সিলেক্ট করি, বা আমার যেই ফোকাস, যারা ক্লায়েন্ট বা যেই নিশ, যেটাকে রিলেটেড আমি ডিজাইন করে এক্সপিরিয়েন্স, আপনি এক্সপার্ট, সেটাকে আমরা খুঁজি। কারণ দেখেন সোশ্যাল মিডিয়া পোস্ট হাজার হাজার আছে, হাজার ধরনের আছে। কেউ কেউ মেডিকেল রিলেটেড নিয়ে কাজ করতেছে, কেউ কেউ এডুকেশন নিয়ে কাজ করতেছে, কেউ কেউ আইটি কোম্পানি নিয়ে কেউ কাজ করতেছে, কেউ ক্লোথিং ব্র্যান্ড নিয়ে কাজ করতেছে, কেউ রেস্টুরেন্ট নিয়ে কাজ করতেছে। সবই তো এই ডিজাইনগুলো লাগে, তাই না? তা আপনি আপনার নিশটাকে সিলেক্ট করেন আগে, ওই নিশ অনুযায়ী সার্চ দেন, তাহলে আপনি আপনার যেরকম দরকার সেরকম ক্লায়েন্ট পাবেন। আচ্ছা, তারপর কি হয়েছে দেখেন, অ্যানালাইজড ডিজাইন, তাদের কারেন্ট যে ডিজাইনগুলো পাবলিশ হচ্ছে বা ওয়েবসাইটে প্রচার করতেছে, সেগুলো একটু দেখেন যে ওগুলো আপনার কোয়ালিটিতে আপনি ইমপ্রুভ করতে পারবেন কিনা। যদি দেখেন যে হ্যাঁ, ওর থেকে আপনি ভালো বানাইতে পারবেন, আপনার কাছে আইডিয়া ভালো আছে, কালার সেন্স ওদের খারাপ, ওদের মনে করেন ফন্ট সিলেকশন খারাপ, তাহলে আপনি তখন ওই প্রবলেমগুলোকে মার্ক করে ওকে একটা অফার লেটার পাঠাবেন, বা তাকে আপনি একটা লেটার পাঠাবেন যে আপনার ডিজাইনগুলো দেখলাম, আপনার তো মোটামুটি ভালো এঙ্গেজমেন্ট, আপনার ক্লায়েন্ট আছে, কিন্তু আপনার ডিজাইনগুলোকে আরো ইমপ্রুভমেন্ট করা দরকার। এই আপনার ডিজাইনের কালারের প্রবলেম আছে, আপনার ডিজাইনের টাইপোগ্রাফিতে প্রবলেম আছে, আপনার ডিজাইনের অ্যালাইনমেন্টে প্রবলেম আছে, আমি চাইলে এর থেকে আরো সুন্দর করে বানাই দিতে পারবো, আমি যদি চান আমি আপনাকে দুইটা স্যাম্পল বানাই দিতে পারি। এরকম করে তাকে আপনি অফার পাঠান। এইভাবে একটা কাস্টম সিম্পল দেখেন, একটা অফার পাঠান। এরকম অফার দেখলে দেখেন আপনি, বললাম যে সবাই না, সবসময় টার্গেট করবেন 10 জন, 20 জন, 30 জন, 50 জন রে। 50 জনের মধ্যে 2 জন আপনাকে হয়তো বা 5 জন আপনাকে রিপ্লাই দিবে। 5 জনের মধ্যে 3 জন বলবে যে আমার লাগবে না, 2 জন বলবে যে আমার লাগলে আমি তোমাকে জানাবো, আর একজন আপনাকে বলতে পারে যে আচ্ছা তুমি তাহলে আমাকে একটা দুইটা স্যাম্পল দাও, দেখি তুমি কিরকম পারো। দেখেন ওই জায়গা থেকে ক্লায়েন্ট আপনার খুব সহজে বের করা সম্ভব। যদি আপনি ভালো কাজ পারেন, তাহলে এই জায়গাগুলো থেকে ক্লায়েন্ট বের করা খুবই সম্ভব। আচ্ছা, তারপরে দেখেন কি এসছে, দ্য পাওয়ার অফ কাস্টম সিম্পল। এখানে দেখেন, এখানে অনেক আছে, যেখানে কি লিখছে, রিডিজাইন দেয়ার ব্যানার। অনেকে অনেক ধরনের ডিজাইন দেওয়া আছে,
তাদের ডিজাইনকে আপনি রিডিজাইন করেন। একটা দেখেন, মানুষ লোগো কখন বানায়? আমার কোম্পানিতে একটা লোগো আছে, তো আমি এখন লোগো বানাবো কি জন্য? আমার তো এটাতে চলতেইছে। আপনি যখন একটা ভালো, আবার একটা এই কোম্পানির নামটাকে আপনি আরো সুন্দর করে ভালো একটা ডিজাইনে একটা লোগো ক্রিয়েট করলেন, তখন তার মনে হইলো যে না, আসলে তো এই লোগোটা দেখতেও যে রাস্তার থেকে সুন্দর, রিডিজাইন করা হচ্ছে, তার মানে কি, তাহলে আমি এটা ইউজ করি, তাহলে দেখি তার সাথে কথা বলি। তখন আপনি যখন এরকম করে কোনো ব্র্যান্ডকে নিয়ে কাজ করবেন, ব্র্যান্ডের বা কোনো লোগো নিয়ে কাজ করবেন বা রিডিজাইন করবেন, তখন অনেকের চোখে পড়া যায়। এটা হচ্ছে আউট অফ মার্কেট প্লেস। ধরো আমি যদি বলি যে যে বাংলাদেশে এর আগেও বলছি যে অ্যাপেক্স এর কথা যদি বলি, অ্যাপেক্স এর যে পোস্ট হয় বা রবির যে পোস্ট গুলো হয়, এটা আমরা প্রতিনিয়ত দেখি। আমি যদি এখানে দেখি, একটু সার্চ দিই, জাস্ট দেখি, ROBI, রবি ওয়াইফাই দিলাম, ইমেজে আসেন, দেখেন, উম, রবির অফিসিয়াল ওয়েবসাইট। আচ্ছা, অলে আসি, এই যে রবি.com, এদের মধ্যে অফিসিয়ালি আসে, দেখেন এদের এই ডিজাইনটা দেখেন, দেখতে পাচ্ছি? এটা তো এআই দিয়ে পিকচার বানানা, এই জাস্ট এখান থেকে এই জিনিসগুলো তৈরি করে নিচ্ছে, দেখেন। তো এই যে জিনিসটা, ব্যানারটা, এটা কি আপনি বানাইতে পারবেন না? কালার গ্রেডিং করছে ওটার সাথে, বানাইতে পারবো না? যদি আমি বানাইতে পারি, তাহলে রিডিজাইন করেন, যে আমি মনে হচ্ছে না এর থেকে আমি ভালো সুন্দর করে বানাইতে পারবো আরেকটি স্টাইল দিয়ে। তো যখন রিডিজাইন করবেন, তখনই আপনার ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন হবে। আমি রবি ওয়াইফাই থেকে বাদ দিয়ে শুধু দেখি, আর রবির, রবি শপের মধ্যে যাই, দেখেন এখানেও দেখেন, এই দেখেন, দেখতে পাচ্ছেন? এই যে ডিজাইনটা, ব্যানারটা ডিজাইন করা আছে, আমার মনে হচ্ছে যে আমি এর থেকে আরো সুন্দর বানাইতে পারবো। ওকে, আপনি ট্রাই করেন, এই জিনিসের একটা রিডিজাইন করেন। আমার মনে হচ্ছে এই লেখাটা এরকম না দিয়ে, মনে করেন যে আরো শার্প লেখা দিলে বা সাইজটাকে আর একটু ছোট করলে ভালো লাগতো, এখানে এই পিকচারটা দেখতে ভালো লাগছে, বা শ্যাডো কম হয়েছে, বা শ্যাডোটাকে ঠিক করতে হইতো, বা এই লেখাগুলোকে আমি অন্য আরেকটা ফন্ট দিলে আরো সুন্দর লাগতো। এখানে দেখেন অনেক স্টাইল আছে, এই দেখেন, এটাও রবির, দেখতে পাচ্ছি? এই যে এই পোস্ট গুলাকে দেখেন, এই পোস্ট গুলো ডিজাইন করতে পারবো না? এখানে দেখেন, এখানে একটা অ্যাড ডিজাইন আছে, ব্যানার, এই দেখেন এখানে একটা ব্যানার ডিজাইন আছে, তো এইগুলো আমরা করতে পারবো না? আমরা তো শিখছি এই জিনিসগুলো। শিখে আপনি তাদেরকে তখন, এই দেখেন, এটা একটা আছে, এখানে আরো পোস্ট আছে, দেখেন, এখান থেকে আপনি এই পোস্টগুলোকে, এই দেখেন, তো এগুলোকে রিডিজাইন করেন। এই রিডিজাইন করে নিজের ওয়ালে পোস্ট করেন, ফেসবুকে পোস্ট করেন, বিভিন্ন গ্রুপ আছে এই গ্রুপগুলোতে পোস্ট করেন। যখন আপনি পোস্ট করবেন, তখন অটোমেটিক্যালি কেউ না কেউ যদি দেখে, তাদের, দেখেন, ওদের পোস্ট ওরা তো দেখবে, ওদের চোখে যদি কখনো একবার ভালো মনে হয়ে যায়, হ্যাঁ, তাহলে কে করছে এই পোস্ট, তাকে তখন তারা নক দিয়ে কাজের জন্য অফার দিতে পারে। এরকম অনেক অফার দেয় এজেন্সি, যে আপনি ভালো কাজ করতেছেন, ও এর ডিজাইন গুলো, কনসেপ্ট গুলো ভালো, ভালো ডিজাইন করছে, তাহলে একে আমি এজেন্সিতে লাগবে, তাহলে একে আমি এজেন্সির জন্য হায়ার করি। তো এইভাবে অনেক এজেন্সি আছে, কারণ অনেক এজেন্সিরা কি করে, দেখেন, এই রবি বলেন, এই গ্রামীণ ফোন বলেন, এরা কি নিজেরা সরাসরি ডিজাইনার দিয়ে কাজ করায়? ওদের ডিজাইনার থাকে, কিন্তু সবসময় ডিজাইনার দিয়ে কাজ করে না, অনেক সময় ওরা এজেন্সি থেকে কাজ নেয়। বুঝতে পারছেন? কিছু ডিজাইন এজেন্সি আছে, তাদেরকে বলে দেয় যে আমার এই মাসের পুরো পোস্টটা তোমরা দেখে দেবো, যতগুলো ডে আছে বা ইন্টারন্যাশনাল ডে আছে সেগুলোতে পোস্ট করবা, প্রতিদিন একটা করে আমার পোস্ট লাগবে, তখন আপনাকে ওই জিনিসগুলো বুঝে তারা ডিজাইন ক্রিয়েট করে। বুঝতে পারছেন? এই জায়গাগুলো থেকেও আপনার আহ, এবং তখন একটা ভালো কোম্পানির সাথে কাজ করার ট্রাস্ট তৈরি হবে, বা আপনার এক্সপিরিয়েন্স হবে। এরপর দেখেন স্ট্র্যাটেজি, দেখেন আমরা সবাই এই জিনিসটাই কাজ করি, যে যখন কোনো জায়গায় অ্যাপ্লাই করি বা কাজ করতে যাই জেনেরিক পোস্টিং এর জন্য, তো আমরা কি খুঁজি? গ্রাফিক্স ডিজাইনার হিসেবে খুঁজি। বুঝতে পারছেন? সরাসরি দিই যে আমি একজন গ্রাফিক্স ডিজাইনার, আমাকে কাজ দেন, আমি অ্যাজ এ গ্রাফিক্স ডিজাইনার। কিন্তু গ্রাফিক্স ডিজাইনার থেকে আপনি নিশ অনুযায়ী কাজ করেন। নিশ হলে দেখেন কি, রিয়ালিস্ট সোশ্যাল মিডিয়া ডিজাইন স্পেশালিস্ট। মানে কি, আপনি রিয়াল এস্টেটের সোশ্যাল মিডিয়া গুলো এক্সপার্ট বানাইতে পারেন, আপনি রেস্টুরেন্টের ব্যানার বানাতে এক্সপার্ট, আপনি মেডিকেল বা এডুকেশন অ্যাডমিশন নিয়ে কাজ করতে খুব এক্সপার্ট, তারপরে আপনি মনে করেন যে প্লাম্বিং ডিজাইন নিয়ে কাজ করতে খুব পছন্দ করেন, বা আপনি মনে করেন যে ওয়েবসাইট ব্যানার নিয়ে কাজ করতে স্পেশালিস্ট, তো আপনি ওয়েব ব্যানার ডিজাইন লিখেন, আপনি ই কমার্স ডিজাইন নিয়ে কাজ করতে স্পেশালিস্ট। তাহলে এই নিচগুলো দেখেন, সবই কিন্তু গ্রাফিক্স ডিজাইনের পার্ট, এই যেগুলো আমরা বললাম সবগুলোই গ্রাফিক্স ডিজাইনের পার্ট।
কিন্তু আমি গ্রাফিক্স ডিজাইনার কিন্তু লিখতেছি না, বা আমি যখন কাজ করতেছি খুঁজতেছি ওইটা খুঁজতেছি, আমি কি খুঁজতেছি, রিয়েল এস্টেটের প্রবলেম খুঁজতেছি, বা রেস্টুরেন্টের জন্য কাজ করতেছি, মেডিকেল অ্যাডমিশনের জন্য করতেছি। তাহলে আপনি ওই একদম স্পেসিফিক নিস্ট অনুযায়ী কাজ করেন, তাহলে দেখবেন যে আপনার কাজটা খুঁজে পাওয়া বা কাজ খোঁজা আরো সহজ হয়ে যাবে। আচ্ছা, আর এইখানে দেখেন এই জিনিসটা আমরা ইতিমধ্যেই কভার করে আসছি, যে আগে আপনাকে খুঁজতে হবে, যে জেনুইন কাস্টমার খুঁজতে হবে, তারপর তার ওয়ার্ক গুলো আগে এনালাইজ করতে হবে, তার প্রবলেম গুলোকে আইডেন্টিফাই করতে হবে, তাকে সফট অফার করতে হবে, এবং প্রাইস এবং প্রেশার, তার উপর কোনো প্রেশার ক্রিয়েট করা যাবে না, আপনি রেসপন্স তার উপরে ডিপেন্ড করেন। এই জিনিসটা দেখেন এখানে কি দেওয়া আছে, একটা 30 ডে ক্লায়েন্ট হান্টিং প্ল্যান। এই জিনিসটা যদি আপনার প্রতি 30 দিন অ্যানালাইজ করেন, দেখবেন যে 3 মাসের মধ্যে আপনি এরকম 2টা 3টা ক্লায়েন্ট অটোমেটিক্যালি জেনারেট হয়ে গেছে আপনার। যে আপনি নিয়মিত 3টা মাস, অনলি 3টা মাস, এই 30 দিনের যেই প্ল্যানগুলো আছে এরকম প্ল্যান, আপনি যদি 30 দিন, তিনটা 3 মাসটা যদি আপনি খালি ফলো করেন, তাহলে আপনার ক্লায়েন্ট মিস যাবে না। বুঝতে পারছেন, ক্লায়েন্ট মিস যাবে না বলে দিচ্ছি। দেখেন, 1 মাসের মধ্যে এখানে কয়টা, 4টা উইক না, 4টা উইককে ভাগ করা হয়েছে, দেখেন কি লেখা আছে। প্রথমে দেখেন কি ইন্টারেকশন, আপনি প্রথমেই কানেকশন 30টা বাড়ান, 50টা ইন্টারেকশন বাড়ান অন্যদের সাথে। তারপরে দেখেন দ্বিতীয় উইকে 20টা স্যাম্পল রেডি করেন, প্র্যাকটিস করেন। বুঝতে পারছেন, বা ওই জিনিসটাকে অ্যানাউন্সমেন্ট করেন বা পোস্ট করেন দ্বিতীয় উইকে। 3 নাম্বার উইকে ওই ফলো আপ করেন, জাস্ট ওই জিনিসগুলো যে তারা কিভাবে মেসেজে রিপ্লাই দিচ্ছে কিনা, কয়জন দিচ্ছে, তাদেরকে আলাদা করেন। যে আপনাকে পরে চাইছে তাকে আলাদা একটা লিস্টে রাখেন, যে আপনাকে স্যাম্পল দিতে বলেছে তাকে একটা লিস্টে রাখেন, যে আপনার মেসেজ দেখেই নাই তাকে আর একটা লিস্টে রাখেন। এইভাবে রাখেন, হয়েছে? তাহলে এখান এখান থেকে আমার কিছু ক্লায়েন্ট, পটেনশিয়াল ক্লায়েন্ট বের হয়ে গেল। এবং দেখেন ক্লোজ ডিল, তাকে আপনি তখন ডিল পাঠান। টেস্টিমোনিয়াল কালেক্ট, তার কাছ থেকে আপনি টেস্টিমোনিয়াল নেন, বা কিছু টেস্টিমোনিয়াল আপনি কাজ করে ফ্রি কাজ করান, বা যেভাবে হয় ওই ডিলে, সরাসরি ডিলে চলে যান, তার সাথে কাজ করান, এবং তার সাথে কমিউনিকেশন তৈরি করেন। এইভাবে যদি আপনি 3টা মাস ফলো করতে পারেন, আমি বললাম 3 মাসের মধ্যে আপনার ক্লায়েন্ট চলে আসবে, খালি কাজ করতে পারলে। আর স্ট্র্যাটেজি এখানে দেখেন কি, জাস্ট রিমাইন্ড, 3 দিন পর পর যেই মেসেজ গুলো করেছেন বা যে মেল গুলো করেছেন, এগুলোকে একটাবার করে রিচেক দিবেন। বুঝতে পারছেন, যে 3 দিন পর পর ওই জিনিসগুলো চেক করবেন যে কেউ মেস করলো কিনা। আপনি দেখেন কোনো মেসেজ স্পামের মধ্যে পড়ে আছে কিনা, ইনবক্সে দেখেন মেল করলে বেশিরভাগ অনেক সময় অনেকে মেসেজ করলে স্পাম মেসেজের মধ্যে পড়ে থাকে, তো আমরা ভুলেও ঢুকি না ওই জায়গাতে, ওইখান থেকে আমার পোটেনশিয়াল ক্লায়েন্টটা হারায় যায়। তো অলওয়েজ সব সময় এই জিনিসগুলো মাথায় রাখবেন। এবং দেখেন, আমরা যখন মেল করি, আমাদের অনেক সময় সিগনেচার, ইমেল সিগনেচার থাকে, আমরা এটা সম্পর্কে গ্রোথ জাগায় না। ইমেল সিগনেচার হচ্ছে আপনার কাজের একটা ধরন, আপনি কি কি কাজ করছেন, একটা প্রফেশনাল ব্যানার টাইপের, আপনার প্রত্যেকটা মেসেজের শেষে ক্লায়েন্টের কাছে চলে যাবে। আপনি যে মেল দিয়ে করতেছেন, মেলের লাস্টে আসলে ওই জিনিসটা শো করবে। তো এটা রাখবেন, এটাতে ক্লায়েন্টের খুঁজে পেতে সুবিধা হয়, যে কোন কার মেসেজে গেছে, সে কি করতেছে, এই জিনিসগুলো। এবং দেখেন ক্লিয়ার বায়ো, আপনার সম্পর্কে আপনার যে প্রোফাইল থাকবে সেখানে ক্লিয়ার বায়ো দেওয়া থাকবে, কোন নিশে কাজ করতে সেটা থাকবে, প্রোফাইল হাইলাইটস করা থাকবে, মানে পোর্টফোলিওটাকে হাইলাইটস করা থাকবে, ফেসবুক কভার সিটিয়ে মানে আকর্ষণ যেন থাকে, লিঙ্কেও, লিঙ্কইনও অপটিমাইজ করা থাকতে হবে। তো এই জিনিসগুলো করা থাকলে ক্লায়েন্ট যখন আপনার প্রোফাইলে ঢুকবে, তখন এই জিনিসগুলোকে খুঁজে পেতে সব সুবিধা হবে। আর কমন মিস্টেক কি, দেখেন কপি আর পেস্ট করি আমরা, আসলে আছে আমরা জেনেরিক একই মেসেজ সবাইকে পোস্ট করি। এই কাজটা করেন না, এটা ক্লায়েন্টও বোঝে, যে যখন আপনি একটা অফার পাঠাচ্ছেন, অফারে কোনো জায়গা থেকে কপি করছেন, নিয়ে এসে ওইটাই সবাইকে সেম মেসেজ ভার্সে পাঠাচ্ছেন। তো এটাতে তার জন্য প্রথমে তার নাম নেন, কত কথা যাকে পাঠাচ্ছেন সেই কোম্পানির এই স্যার হইলে এই স্যারের নাম নেন, বা হাই ডিয়ার, হাই লিখে সম্বোধন করেন। তারপর তার নাম লিখে হাই মিস্টার কেলভিন বা হাই মিস্টার অ্যাডাম, এভাবে সরাসরি তার নাম লিখে মেনশন করেন তাকে। তাহলে সে বলবে যে না, সে আমাকেই সরাসরি করছে। তারপরে তাকে তার কাজ প্রবলেম গুলো বলেন, দেখেন আলাদা, দেখেন সবার প্রবলেম তো সেম না, কারো টাইপোগ্রাফিতে প্রবলেম, কারো কালারে প্রবলেম, তাহলে যার প্রবলেম যেটা তার জন্য সেভাবে মেসেজটাকে রেডি করে। আবার কি করি, রিসার্চ, কোনো রিসার্চ ছাড়া সরাসরি তাকে আমরা আহ, এই মেসেজ করি। দেখেন তার প্রবলেম, আমি যদি রিসার্চই না করি তার প্রবলেম তো বুঝবো না। তো প্রবলেমটাকে বোঝেন, তারপর তো রিসার্চ করে তার প্রবলেমটা খুঁজে বের করেন এবং সেই অনুপাতে করেন। এবং নো ফলো আপ, দেখেন একবার মেসেজ দিছি ভুলে গেছি, পরবর্তীতে চেক করতে যায়নি যে সে আসলে কোনো মেসেজ সিন করছে কিনা, দ্বিতীয়বার মেসেজটা দেখলো কিনা, বা সে কোনো মেসেজ পাঠাইছে কিনা চেকও করি না। আর দেখেন উইক প্রোফাইল,
মানে পোর্টফোলিও, সরি প্রোফাইল বলতেছি, পোর্টফোলিও যেটা। তা আপনি নিজের প্রোফাইলই অপটিমাইজ না বা পোর্টফোলিওটা অপটিমাইজ না, আপনার কাজের কোনো ধরনই নাই। আমি যদি একটা এডুকেশন রিলেটেড কাজ করতে যাই, এজেন্সি টাইপের এডুকেশন এটা হচ্ছে এজেন্সি, আমার কি একটা কারণ? কম্পিটেন্সি। এডুকেশন এজেন্সি নিয়ে আমি নিয়ে কাজ করতেছি, কিন্তু আমার প্রোফাইলে কোনো এডুকেশন এজেন্সির কোনো স্যাম্পলই নাই, বা আমি এটা নিয়ে কোনো কাজ মানে স্যাম্পলই রাখিনি বা প্র্যাকটিসই করিনি। তো এরকম ডিজাইন নাই, তাহলে ক্লায়েন্ট আপনাকে কিভাবে ট্রাস্ট করবে? তো আপনাকে যখন যেটা নিয়ে কাজ করবেন, আপনার প্রোফাইলটাকে ওইভাবে অপটিমাইজ করে ওই জিনিসটাকে রাখতে হবে প্রোফাইলে, বুঝছেন? আর দেখেন নো নিশ, মানে কি আমি কোনো নিশ ছাড়াই সবার জন্য অফার করে বেড়াচ্ছি। আগে আপনি ইন্ডাস্ট্রি সিলেক্ট করবেন, নিশ সিলেক্ট করবেন, তারপর তো কাজে নামবেন, কিন্তু আমরা অনেক সময় নিশই সিলেক্ট করি না। আমি চিন্তা করি যে সবাইকে বলবো যে কাজ দিবে সেই অনুপাতে কাজ করব। আসলে এইভাবে হয় না। আগে আপনাকে একটা নিশ অনুযায়ী সিলেক্ট করেন, তারপর সেই অনুযায়ী কাজ করেন। এরপরে দেখেন জাস্ট ইনকাম, যে একটা জাস্ট সিমিলার একটা ওয়ে দেখেন। এরকম যদি আপনার ক্লায়েন্ট কয়টা দেখেন, $1,000 হিউজ আমাদের কাছে। এক $1,000 মাসে আমাদের কাছে কিন্তু এটা হিউজ টাকা একটা। কিন্তু এই হিউজটা 5টা ভাগে, 5টা ক্লায়েন্টকে যদি আপনি 200 200 করে করেন, তাহলে খুব সহজে কিন্তু এই জায়গায় পৌঁছানো সম্ভব। $200 জন্য কিন্তু খুব বেশি পরিশ্রম আপনার লাগবে না। একটা ক্লায়েন্টকে আপনি 10টা ডিজাইন দিলেই, মনে করেন যে এই 10টা বা 20টা ডিজাইন আউট অফ মার্কেট প্রাইস, 20টা ডিজাইন যদি আপনি তাকে প্রোভাইড করেন, তাহলে $200 এমনি হয়ে যাবে। বুঝতে পারতেছি? তো 20টা ডিজাইন দিয়ে $200 যদি হয়ে যায়, তাহলে এরকম 5টা ক্লায়েন্টকে যদি আমি একটু মান্থলি সেট আপ করতে পারি, তাহলে দেখেন আপনার অটোমেটিক $1,000 হয়ে যাচ্ছে। এখন আমি বলতেছি না যে 5টা ক্লায়েন্টই লাগবে, এখানে আপনার 3টাও হইতে পারে, 2টাও হইতে পারে। এখন দেখেন 2টা ক্লায়েন্ট হলে কত, 2 2 4, মানে $300 থেকে $400 আসতেছে। কথার কথা। তো $300 থেকে $400 কি কম মনে হচ্ছে বসা থেকে? তাহলে এইরকমও আপনারা, জাস্ট আপনার ডিপেন্ড, আপনার প্রত্যাশা, আপনার এক্সপিরিয়েন্স, আপনার সময় কতটুকু দিচ্ছেন, এটার উপর এই জিনিসগুলো ডিপেন্ড করে। বুঝতে পারছেন? এই জিনিসগুলো একটু ফলো করলেই আপনাদের মোটামুটি কাজ পাইতে খুব একটা বেশি কমপ্লিট, মানে কমপ্লিকেটেড হবে না। এই জিনিসগুলো একটু ফলো করলেই মোটামুটি ঠিকঠাক করতে পারেন। অ্যাটেন্ডেন্ট, আচ্ছা অ্যাটেন্ডেন্স শিট আজকে, আচ্ছা 1 মিনিট একটু ওয়েট করবেন, দেখি। এ স্যার, আজকে তো অ্যাটেন্ডেন্স শিট দেয়নি, কি করব? এটাতেই পূরণ করে নি, কন্ট্রোল C। আচ্ছা, আজকে আপনাদের অ্যাটেন্ডেন্স শিট এখন পর্যন্ত আমাকে দেওয়া হয় নাই। তবে আমি আপনাদের এখানে গতকালকের, আমরা ক্লাস নেওয়ার কথা ছিল, নেটের জন্য নিতে পারিনি, সেই অ্যাটেন্ডেন্স শিটটা এখানে দিয়ে দিচ্ছি, হ্যাঁ? তো এখানে আপনারা আপনাদের আজকেরটা ওখানে আপনারা দিয়ে দিন, ঠিক আছে? আমি দিয়ে দিলাম, ওই জায়গাতে আপনারা একটু করে নিন। যে অ্যাটেন্ডেন্স শিট দিচ্ছি এটাতে আপনারা ফিল আপ করে দেন, তাহলেই হবে। যেহেতু আজকে স্যার দেয় নাই। আচ্ছা, এইবার আসি কিছু প্র্যাকটিক্যাল কাজে। যে সরাসরি আমরা তো এতক্ষণ ধরে দেখলাম যে এইভাবে এই ডিজাইন গুলো করা যাবে, কিন্তু ক্লায়েন্ট এবার খুঁজবো কিভাবে? দেখেন আমি সরাসরি একটা ওপেন করি, দেখেন ফেসবুকে অনেক গ্রুপ আছে যেগুলোতে ক্লায়েন্ট খুঁজে পাওয়া সম্ভব। আমি যদি এখানে আসি গ্রুপের মধ্যে, দেখেন এই জায়গাতে অনেক লেখা আছে, দেখেন আমি এই জায়গাতে, দেখেন ইউ, দেখেন এখানে গ্রুপ আছে দেখতে পাচ্ছি একটা, আমি এখানে ইউএফএ গ্রাফিক্স ডিজাইনের গ্রুপ আছে, এখানে অনেক আছে। আমি USA, দেখেন এখানে টুডে ট্রাভেলস USA, জাস্ট দেখি এদের, আমি জাস্ট এই ট্রাভেল রিলেটেড দেখি এদের, দেখেন কভার দেখতে পাচ্ছি, এদের ফলোয়ার কিন্তু কম না, দেখতে পাচ্ছেন? কভারটা দেখেন। এবার আপনি দেখেন এখানে কি কি পোস্ট হয় সেটা আগে দেখি। না, এই দেখেন, হলিউড ইন সিজন ইজ দিস ক্রিয়েট অফ রেড এন্ড ওয়েলকাম টু গেস্ট সি টু দিস আমেরিকান স্টার্স। আচ্ছা না,
এখানে সেরকম প্রোডাক্ট রিলেটেড কোনো জিনিস দেখতে পারতেছি না, অসুবিধা নেই। এখানে আসেন, ইউ ইউএসএ সেলিং, সেল অ্যান্ড বাই গ্রুপ, ইউএসএ সেল অ্যান্ড বাই গ্রুপ, এখানে সার্চ দিচ্ছি। আমি আরো কিছু অথেন্টিক নিউজ দেখাবো, অসুবিধা নেই। এখানে দেখেন অনেক গ্রুপ দেখাচ্ছে, দেখতে পাচ্ছি। মার্কেট প্লেস, ইউএসএ মার্কেট প্লেস, বাই অ্যান্ড সেল। দেখেন এটাতে কি দেখাচ্ছে, মেম্বার দেখেন, ডেইলি পোস্ট কয়টা হয়, 80 প্লাস এ ডে, একটা ডেতে 90 প্লাস হয়। তো এই জায়গাতে যদি দেখেন, আমি একটা কোনো রকম ভাবে জয়েন করি, জানি জানি না জয়েন হওয়ার পর সরাসরি ঢুকতে দিবে কিনা। আচ্ছা দিচ্ছে, অসুবিধা নেই, ওদের গ্রুপও আছে, দেখতে পাচ্ছেন। এইখানে আছেন, এবার দেখেন ওরা কি নিয়ে ডিজাইন করতেছে, কি পোস্ট করতেছে। লুকিং ফর, দেখেন, দেখতে পারতেছি, তাদের কন্টাক্ট অ্যাড্রেস দেওয়া আছে। কি করতেছে, অনলি ব্যাগের পোস্ট ডিজাইন করছে, ব্যাগের পিকচার ডিজাইন করছে, পোস্ট করছে। তো এইটাকে যদি আমি তাদেরকে, দেখেন এই কোম্পানিটাকে এখন, এখন দেখেন এই কোম্পানিকে যদি আমি এখন অর্গানাইজ করতে, আমি এখন এর উপর ক্লিক করতেছি, দেখাচ্ছে ওদের গ্রুপে যাই, দেখেন ওদের সরাসরি, ওদের ফেসবুক দেখতে পাচ্ছি কি অবস্থা, কত খারাপ অবস্থা। দেখেন কোনো ডিজাইন নাই, অনলি পিকচার, পিকচার কাজ করছে, দেখতে পাচ্ছেন। আর যে কয়টা ডিজাইন করা আছে, এর থেকে আপনি ডিজাইন ভালো করতে পারবেন কি পারবেন না, আপনারাই বলেন। কেউ কথা বলেন, 38 মিনিট আগে এটা পোস্ট করছে। পারবো স্যার, পারবো। সে তো অনেক ভালো কাজ দিতে পারে। তাহলে দেখেন, এখানে সিম্পল দেখেন যে সে, তাহলে এই যে দেখেন তার, আমি এখানে আসেন তার পেজ দেখেন, পয়েন্ট আছে, তার ফ্রেন্ড আছে, তার ফোন নাম্বার আছে, বাংলাদেশি কিন্তু, এই দেখেন জিরো, না না বাংলাদেশি না, সরি, বাইরেরই, আমি মনে করছি প্রথমে বাংলাদেশি। তাহলে এইখান থেকে দেখেন এর কভারটাকে ডিজাইন করার আপনি অফার দিতে পারেন। তারপর তার লোগোটাকে যদি আপনি আর একটু সুন্দর করে কারেকশন করে দিতে পারেন, তাহলে প্রবলেম গুলো দেখেন, পোস্টে দেখেন এর প্রোডাক্ট আছে কিন্তু ডিজাইন ঠিক নাই, তাহলে এটাকে আপনি অফার করতে পারেন। দেখেন কোনো লাইক নাই, দেখতে পাচ্ছেন, আছে কমেন্ট আছে, কমেন্ট গুলো দেখেন কি ধরনের কমেন্ট আছে, দেখি প্রাইস চাচ্ছে কিনা, এই দেখেন আরেকজন তার আরেকটা জিনিস সেখানে পোস্ট করছে। তাহলে দেখেন এই জায়গাতে আপনি এঙ্গেজমেন্ট বাড়ান তার সাথে, দেখেন আপনার তো ওকে বলেন যে আপনার এখানে তো কোনো এঙ্গেজমেন্ট হচ্ছে না, আপনার দেখেন এঙ্গেজমেন্ট নাই, প্রথম দিন আপনি একটা কমেন্ট করেন, তার ভালো কমেন্ট করেন, এইভাবে তার সাথে এঙ্গেজমেন্ট বাড়ানোর পর তাকে আপনি অফার দেন পোস্টের জন্য। দেখেন আমি সরাসরি কিন্তু প্রথম পেজ থেকে প্রথম পোস্টটাই আমি কালেক্ট করলাম, এবার নিচে আসেন, দেখেন আসতেছে এই জায়গাতে, দেখেন কি কাজ করতে, ফর সেল, কি এটা রকেট কার্ড গুলো সেল করতেছে, বিভিন্ন জিনিস, এটা বাদ দিচ্ছি। এই দেখেন রিপেয়ারিং এর কাজ, এই দেখেন টি শার্ট সেল করতেছে। এখানেও দেখেন আর একটা ব্র্যান্ড, একেও আপনি টার্গেট করতে পারেন, এই দেখেন ফার্স্ট সিজন ফ্রি, এটা দেখেন এটা কোনো একটা অফার করছে। এইখান থেকে দেখেন, আসসালামু আলাইকুম, দ্যাটস টাইপ অফ র্যাবিট অ্যাকাউন্ট ইজ অ্যাভেলেবল, দেখেন টুইটার ফেসবুকে কি বলতেছে। এই জায়গাতে দেখেন প্রোডাক্ট, এটা একটা প্রোডাক্ট, তাহলে এই জায়গাগুলোতে এই প্রোডাক্ট গুলোকে নিয়ে দেখেন আপনি কাজ করতে পারবেন। এই দেখেন স্টিকার, এই দেখেন এটা একটা প্রোডাক্ট, এই দেখেন প্রোডাক্ট, কিন্তু কোনোটাতে ডিজাইন নেই। তাহলে দেখেন এদেরকে আপনি বাইরে এই গ্রুপগুলো থেকে তাদের লিড কালেক্ট করে তাদেরকে আপনি যোগাযোগ করতে পারবেন, তাদের সাথে তাদেরকে আপনি অফার করতে পারবেন। এরকম 30টা লিড কালেক্ট করে দেখেন আপনি দুইজন তো আপনার মেসেজে রিপ্লাই দিতে পারে, এবং এখান থেকে আপনি ভ্যালুয়েবল ক্লায়েন্ট গুলোকে খুঁজে পেতে পারেন। দেখেন এটাতে গেলাম, এরকম অনেক গ্রুপ আছে, আমি একটা গ্রুপে জাস্ট ঢুকেছি, এরকম দেখেন কতগুলো গ্রুপ আছে, অনেক গ্রুপ আছে। আচ্ছা, এইবার দেখেন এখানে এরকম আছে অনেক, দেখেন এই তো আছে, এনাকে আপনি এঙ্গেজমেন্ট করেন, এনার 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 প্রোফাইলে দেখেন, যান, দেখি কি ধরনের পোস্ট করে, আপনি এখানে একটু দেখলে বুঝতে পারবেন। এই দেখেন প্রোফাইল পিকচার, কি ধরনের প্রোডাক্ট সেল করতেছে দেখতে পারতেছেন। সরাসরি সে লাইভ দিয়ে যায়, কিন্তু দেখেন কোনো এঙ্গেজমেন্ট নেই, একটা কমেন্ট নাই, একটা লাইক নাই, এই যে তাদের প্রোডাক্ট, তাকে অফার করেন। তো এইভাবে আপনি এই জায়গা থেকে ক্লায়েন্ট খুঁজে পেতে পারেন, এক নাম্বার ব্যাপার। 2 নাম্বার হচ্ছে, আমি সরাসরি চ্যাট জিপিটির কাছে যাচ্ছি, এখানে আমি তাকে যে বলবো যে আমার, কি ব্যাপার, আমার কিছু, PLAMBER, প্লাম্বার, কিছুর জায়গায় কি হয়েছে, কিছু প্লাম্বার ইন ইউএসএ
জি অফিসিয়াল বা অথেন্টিক। এখানে আমি জাস্ট এইটুকু লিখলাম, সিম্পল। এই দেখেন কি আসছে, দিচ্ছে তাদের ওয়েবসাইট শো করছে, দেখেন তাদের ডিজাইনটা দেখেন আপনি। আর একটা ওয়েবসাইট, দেখেন এদের ডিজাইন অবস্থা করুন। তা আমি দেখেন এদের, দেখেন আমি যদি ক্লিক করি এই ছেদের, আমি এখানে ক্লিক করেন জাস্ট, এখানে ক্লিক করেন, তাদের ফেসবুক গ্রুপ চলে আসবে এই জায়গাতে। এখান থেকে আপনি তাদের ইনফরমেশন পেয়ে যাবেন, এখান থেকে যান সোর্স, এই দেখেন ফেসবুক নেই, এখান থেকে ক্লিক করলে দেখেন তাদের ওয়েবসাইটে চলে আসছে। এইখান থেকে আপনি তাদেরকে অফার করতে পারেন কাজে। দেখেন স্যার এদের ডিজাইন সম্পর্কে তো দেখতে পারতেছেন, এদের আপনি ডিজাইন প্রবলেমগুলো সলিউশন করে এদের সাথে কন্ট্যাক্টের ইনফরমেশন গেলে আপনি এদের মেল পেয়ে যাবেন এখানে। এই দেখেন এখানে তাদের ফোন নাম্বার পাইছেন, হোয়াটসঅ্যাপে এখানে মেলের দেখেন অপশন আছে, দেখতে পাচ্ছেন মেল আস, তাদেরকে আপনি মেল করেন এই জায়গা থেকে, এবং লোকেশনটা দেখেন কোন জায়গায় দেখতে পারতেছি। তাহলে এইভাবেও আপনি তাদেরকে, এই দেখেন মেল তাদের দেখতে পারতেছি, তাহলে এই জায়গা থেকেও আমি তাদের সাথে যোগাযোগ করতে পারবেন। এখান থেকে গ্রুপ দিয়ে দিচ্ছে। এখানে দেখেন আমি সরাসরি এখানে অথেন্টিক গ্রুপ বলছি, ফেসবুক উল্লেখ করিনি। আমি যদি এখানে জাস্ট এখান থেকে আবার এটা কপি করলাম, আমি নিচে আসতেছি, ভি দিচ্ছি, প্লাম্বার বাদ দিচ্ছি, আমি কিছু রেস্টুরেন্ট নিচ্ছি, রেস্টুরেন্টে কাজ করব। আর STURENT, রেস্টুরেন্ট ইন USA অথেন্টিক ফেসবুক গ্রুপ, FACEB ওকে ফেসবুক গ্রুপ লাগবে, সার্চ দিচ্ছি দেখেন। এই দেখেন আসছে, আপনি ক্লিক করেন, দেখেন ফেসবুক ওপেন হবে তাদের, এই দেখেন রেস্টুরেন্টের নাম চলে আসছে, দেখতে পাচ্ছি তাদের মেনু কার্ড, কি কি জিনিস এই জায়গাতে আপনি সব পেয়ে যাচ্ছেন। আচ্ছা আবার দেন, এই দেখেন এখানে দেওয়া আছে। এবার আসেন রেস্টুরেন্টের একটা, দেখতে পারতেছি প্রত্যেকটা জায়গায় দেখেন, এই তো। তো এই জায়গা থেকে আপনার গ্রুপগুলোকে নিয়ে ক্লায়েন্ট হান্টিং এখান থেকেও করতে পারেন চ্যাট জিপিটির মাধ্যমে। এটা চ্যাট জিপিটির মাধ্যমে দেখলেন যে জিনিসগুলো, এখানে মেম্বার দেখতে পাচ্ছেন কতজন মেম্বার আছে, 300K মেম্বার আছে, NYC রেস্টুরেন্ট ওনার, এই যে এগুলোতে যে আপনি কাজগুলোকে করতে পারেন। আচ্ছা, এই একটা প্রসেস। 2 নাম্বার প্রসেস কি ছিল, লিঙ্ক ইন। আচ্ছা, লিঙ্ক ইন যদি এখানে লগ ইন করা নাই আমার, জাস্ট সিম্পল আকারে একটু দেখাচ্ছি লিঙ্ক। ওকে ম্যাম, যাই হোক শেষ করি ক্লাস। আচ্ছা, তাহলে দেখেন এই জায়গাতে এসে যদি আমি এখন জাস্ট সার্চ দিই লিঙ্ক ইন, জাস্ট এখান থেকে লিঙ্ক, LINKEDIN, লিঙ্ক ইন লিখে সার্চ দিচ্ছি জাস্ট। এই দেখেন এটা কার, মুম্বাই চেয়ারম্যান, এখান থেকে চলে যাবে, লগ ইন করতে দিবে না বেশিক্ষণ, দেখতেও দিবে না রোবট কিনা, বারবার বলে যে লগ ইন করতে বলে, আইডেন্টি ভেরিফাই করতে বলে। তাহলে আসল কথা, এই জায়গা থেকে আমরা এখানে কিছু জিনিস দেখাইতে চাচ্ছিলাম, কিন্তু এখান থেকে লগ ইন না করলে হবে না, এখান থেকে লগ ইন করতেও পারবো না। জব ফর মি, সেখানে সার্চ দেন। আচ্ছা, লিঙ্কডইনটাকে আমরা একটু আপাতত গ্যাপ রাখতেছি। আপনারা লিঙ্কডইন সম্পর্কে সবাই জানেন, একটু ভিতরে ঢুকবেন, ঢুকে দেখবেন যে যে জিনিসগুলো আমরা উল্লেখ করলাম, যেভাবে বললাম ওখানে একটু দেখেন, কারণ এখানে লিঙ্কডইন লগ ইন করা যাচ্ছে না, তো এটার জন্য প্রবলেম হচ্ছে। তারপর আর একটা 3 নাম্বার টপিক ছিল আমাদের, লিড ফ্রম দ্য ম্যাপ, তাই না? ম্যাপ থেকে কিভাবে লিড কালেক্ট করবো, তো আমি যদি জাস্ট এখানে গুগল ম্যাপ লিখে সার্চ দিই, GOOGLE গুগল ম্যাপ। আচ্ছা, ম্যাপে ঢুকে যান। আচ্ছা, ম্যাপে ঢোকার পর দেখেন এখানে অনেক কিছু দেখাচ্ছে, লেখা আছে রেস্টুরেন্ট, হোটেল, তারপরে কি মিউজিয়ামস, তারপর কি কি দরকার। আমি এখানে মনে করেন US এর কিছু ইউনিভার্সিটিকে টার্গেট করতে চাচ্ছি, তাই আমি লিখলাম UNIVERSITY, ইউনিভার্সিটি অফ
ইউনিভার্সিটি ইন কিছু দিব, কোন জায়গায় দিব? অস্ট্রেলিয়াতে আপনি যদি কানাডাতে করতে পারেন। আমি শুধু কানাডা দিলে তো অনেক চলে আসবে, কানাডার স্পেসিফিক কোনো জায়গা কেনেন তাহলে আপনি একদম র পাবেন। যেমন কত, নিউ ইয়র্ক বা এভিস্টন, আর কি আছে? আচ্ছা নিউ ইয়র্কই দিই। এই দেখেন, ইউনিভার্সিটি ইন নিউ ইয়র্ক, এখান থেকে নিউ জার্সি দেখতে পাচ্ছেন, আমি নিউ জার্সিতে যদি সার্চ দিই, দেন এই দেখেন, দেখতে পাচ্ছেন অনলি ইউনিভার্সিটি গুলো শো করতেছে, দেখতে পাচ্ছেন এই জায়গাতে। এবং এখানে দেখেন ইউনিভার্সিটি গুলোর নাম শো করতেছে, দেখতে পাচ্ছেন। তো এই ডাটাগুলো আমি যদি কথা কথা সিম্পল ভাবে একটু এটার মধ্যে যে কোনো প্রথম একটা আছে ওইটার মধ্যে ঢুকি, 4 স্টার, এটার মধ্যে দেখেন কি কি পাচ্ছি। তার লোকেশন পাচ্ছি, কখন ওপেন হয়, তাদের ওয়েবসাইট, তাদের ফোন নাম্বার, তাদের বিজনেস প্রোফাইল, তাদের লেভেল, তাদের পিকচার, সবগুলো পেয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছেন। তাহলে এই জিনিসগুলো একে একে, অনেকে আছেন যে পার্সোনালি খুঁজে খুঁজে একে একে আপনি এই জায়গাতে কাজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। রিভিউ সম্পর্কে জানতে পারেন যে তাদের কাজ কি ধরনের করে। আচ্ছা, একে একে এখান থেকে আপনি খুঁজে খুঁজে তার ফোন নাম্বারগুলোকে আপনি কালেক্ট করতে পারেন, বা এখানে দেখেন অনেক এর ভিতরে আরো পেয়ে যাবেন। এইভাবে করতে পারেন। আর আরেকটা অপশন আছে যে আমি সরাসরি এইখানে দেখেন একটা ইনস্ট্যান্ট ডাটা স্ক্রিপ্ট নামে অপশন আছে, আপনারা এই এক্সটেনশনটা ডাউনলোড করে নিতে পারেন। ওয়েব স্টোরে যাবেন, জাস্ট ডাটা, এখানে ডাটা, ডাটা লিখলেই দেখেন ইনস্ট্যান্ট ডাটা স্ক্রিপ্ট নামে অপশন চলে আসছে। এরকম অনেক অনেক এক্সটেনশন আছে, এটাই যে ইউজ করতে হবে এমন না। ডাটা স্ক্রিপ্ট দেখতে পাচ্ছি, এটাকেও আপনারা ইউজ করতে পারেন। এই ধরনের জিনিসগুলোকে আপনার ক্লায়েন্ট মানে ওয়েবসাইট থেকে বা ম্যাপ থেকে ডাটাটাকে কালেক্ট করা যায়, বুঝতে পারছেন? তো এই জায়গা থেকে আপনি নিলাম, আমার এটা এটা করা আছে, আমি এটা দিয়ে দেখাচ্ছি। এখানে এক্সটেনশনে আসতেছি, দেখেন আমি এখানে জাস্ট এইটার উপরে ক্লিক করতেছি। দেখেন যখন আমি ক্লিক করতেছি, দেখেন এই জিনিসগুলো সব মার্ক হয়ে গেছে, দেখতে পারতেছি। একটু বড় করেন, আর কই গেল, এই দেখতে পারতেছি। দেখেন সব মার্ক হয়ে গেছে, দেখতে পারতেছেন, সব ইউনিভার্সিটি গুলো। এবং ওটার লিস্ট গুলো দেখেন আমার নিচে চলে আসছে। ইউনিভার্সিটির নাম এখানে দেখেন, ভাষা অন্য আসছে হয়তো, বা এখানে সেটিং এ ঠিক করতে হবে, আমি সেটিং ঠিক করা নাই। জাস্ট আপাতত আমি দেখাচ্ছি। এখান থেকে দেখেন এটা হচ্ছে তাদের গুগল অ্যাড্রেস, এটা হচ্ছে তাদের ইউনিভার্সিটি, এটা হচ্ছে তাদের রেটিং। আমি যদি একটু সাইডে আসি, এরা দেখেন তাদের কোন অকেশন আছে, এটা কি পাবলিক ইউনিভার্সিটি না এমনি ইউনিভার্সিটি না প্রাইভেট ইউনিভার্সিটি। তারপরে দেখেন তাদের কি কি কোন স্থাপিত বা কত সালে তৈরি হয়েছে, তাদের এমনি কোন কোন জায়গায় আছে, ক্লোজ কখন, ওপেন কখন, তাদের ফোন নাম্বার, তাদের ওয়েবসাইট, সব এই জায়গাতে চলে আসছে, দেখতে পাচ্ছি। তাহলে এইভাবে আমি সরাসরি এখান থেকে আমি এক্সেলে ক্লিক করে দিই, বা আমি এখান থেকে যদি জাস্ট ক্লিক করে দেন, এই দেখেন এখান দেখেন জিমেলটা ডাউনলোড হয়ে গিয়েছে, মানে এক্সেল ফাইলটা ডাউনলোড হয়ে গেছে, ইয়েস করেন। এই যে দেখেন, দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনি সরাসরি, আমি যদি এখান থেকে ডাবল ক্লিক করি, এই দেখেন সব ইউনিভার্সিটির নাম, এই যে ফোন নাম্বার, এখানে ডাবল ক্লিক করি, এই দেখেন সবগুলোর ইউএসএ নাম দেখতে পারতেছি। এবং তাদের ওয়েবসাইট যেটা আছে সেগুলো আপনারা ওই জায়গা থেকে পেয়ে যাব। যেটা লাগবে সেটা লাগবে না, যেটা লাগবে না সেটা ডিলিট করে দিতে পারেন, বুঝতে পারতেছেন? তাহলে এখান থেকে এই জিনিসগুলো নিয়ে এখন মনে করেন এগুলো সবগুলোতে দেখবেন যে হোয়াটসঅ্যাপ মাস্ট বি খোলা আছে, যেহেতু আমরা তাদের মেল পাই নাই। তো এখানে দেখেন যে প্রত্যেকটাতে হোয়াটসঅ্যাপ খোলা আছে, বা তাদের এখান থেকে এই ওয়েবসাইটে ঘুরেন, বা তাদের এটা লিখে, আমি যে এটা লিখে সার্চ দেন, কি ব্যাপার, এডিটিং সরি, এখান থেকে ডবল ক্লিক করেন, এটা হচ্ছে ইউনিভার্সিটির নাম, তাই না? আমি এখান থেকে মনে করেন এই ইউনিভার্সিটিকে কাজ করতে চাচ্ছি, এখান থেকে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দেন, মিনিমাইজ করেন, গুগলে এসে আর একটা সার্চ দেন, কন্ট্রোল ভি, সার্চ দেন, আসছে এখানে ইউনিভার্সিটি। আপনি ওয়েবসাইটে যেতে পারেন, সরাসরি ওদের ওয়েবসাইটে ঢুকে গেলাম আমি, এই দেখেন তাদের ইউনিভার্সিটি ওয়েবসাইটে চলে যাচ্ছে। কারণ আমি কি বললাম না যে আমাদের রিসার্চ করতে হবে, অ্যানালাইজ করতে হবে, তাদের অ্যানালাইজ না করি তাহলে সরাসরি তাদেরকে মেসেজ দিলে কাজ হবে না। তাদের প্রবলেমটাকে আগে সলিউশন খুঁজে বের করতে হবে, তারপরে আপনাকে কাজ করতে হবে। আমি যদি এখানে ওয়েবসাইটে আবার যাই, টাইম নেবে একটু, একটু জাস্ট ওয়েট করেন। কারণ ওটার মধ্যে ঢুকলে ওদেরকে আপনি মেল করার অপশন পাবেন, ওখানে কন্ট্যাক্টের অপশনে তাদের ফোন নাম্বার এবং মেল দেওয়া থাকে। তো আমি সরাসরি ওখান থেকে আপনি ওদেরকে মেল করতে পারেন। এই দেখেন আসছি, এটা হচ্ছে ওদের ওয়েবসাইট, চলে আসেন। এই দেখেন ফোন না তাদের,
ওয়েবসাইটের ব্যানারটাও খুব ভালো ছিল না। এই দিন কন্টাক্ট ইনফরমেশন আসেন, কন্টাক্টে যান। একটু লোড নিচ্ছে হয়তো, বা নেট, যার যার নেট কানেকশনের উপর ডিপেন্ড করে, আবার ওয়েবসাইটও স্লো হইতে পারে। নো, কি ব্যাপার? এই দেখেন, এইখানে তাদের কন্টাক্ট আছে, মধ্যে অ্যাডমিশন আছে। এই দেখেন, তাদের নাম্বার একটা দেওয়া আছে, দেখতে পাচ্ছেন? এবং তাদেরকে মেল করার অপশন থাকার কথা। রিসার্চ, কাস্টম, ফ্ল্যাগিং দেওয়া নাই। মিডিয়া কন্টাক্ট, ম্যাপস, ডিভিশন, মেন ডিভিশন, সেল্টার অ্যাডমিশন ইউনিট, ইভেন্ট এন্ড, আচ্ছা নাই এখানে। যেটা খুঁজলাম আমরা, মেন ডিভিশন ইনফরমেশন অফিসিয়াল, সেটাও পেলাম না। তাহলে সবগুলোতে যে থাকবে ব্যাপারটা এরকম না। এখান থেকে তাদের আপনি কি পাচ্ছেন? ফেসবুক পাচ্ছেন, এক্স, ইনস্টাগ্রাম, ইউটিউব, লিঙ্কডইন, সবগুলো এখান থেকে পেয়ে যাচ্ছেন। তাহলে এখানকার মাধ্যমেও আপনি তাদের সাথে কন্টাক্ট করতে পারেন। আমি যদি এর মধ্যে ক্লিক করি, দেখেন তাদের ফেসবুক পেজ চলে আসছে, দেখতে পারতাছি। এইখানে দেখেন তাদের মেল আছে, দেখতে পারতাছি। তাদের ফোন নাম্বার আছে। তাহলে এই জায়গা থেকেও আপনি কালেক্ট করতে পারি। তাহলে এইভাবে ডাটাগুলোকে নিয়ে তাদের সাথে আপনি কমিউনিকেশন চালাইতে পারেন। দেখেন তাদের, দেখছেন তাদের ফলোয়ার কত আছে, কিন্তু তাদের ডিজাইন গুলো দেখেন। উইমেন্স ডে কি ডিজাইন করছে! আপনি এর থেকে ভালো ডিজাইন করতে পারতেন না? পারতেন না? এই তো দেখেন তাদের পোস্ট, দেখতে পারছি। দেখেন তেমন কোনো কাজই করা নাই। তাহলে এই জায়গাগুলোতে আপনি তাদেরকে কিন্তু হেল্প করতে পারবেন। দুই একটা যদি এই রিলেটেড পোস্ট আপনি নিজের মতো করে আইডিয়া দিয়ে তাকে ডিজাইন করে দেন, দেখেন একটা সুন্দর আহ, আপনি তাদের সাথে এঙ্গেজমেন্ট করবেন। একটা একটা ইউনিভার্স দেখেন, ইউনিভার্সিটি তার মানে বোঝেন এটা হিউজ ব্যাপার। এই ইউনিভার্সিটির মতো জায়গায় তারা মার্কেটিং এর অবস্থা দেখতে পাচ্ছেন, কি দেখেন কয়জন লাইক করছে এই জায়গাতে, কমেন্ট করছে এই জায়গাতে। এই জায়গাতে আপনি পজিটিভ দুই একটা কমেন্ট করেন এই রিলেটেড। আগে জিনিসটা যদি না বোঝেন, এটাকে চ্যাট জিপিটি কে দিয়ে বলেন যে আমি এই পোস্টে একটা কমেন্ট করতে চাই, তাহলে সে আপনাকে কমেন্ট লিখে দেবে, সেটাকে কমেন্ট করেন। এরকম করে যখন প্রত্যেকটা 5-6টাতে কমেন্ট করবে, তখন সে আপনাকে রিকগনাইজ করলে তখন আপনি তাকে অফার করেন। তো এইভাবে ক্লায়েন্ট পাওয়া সম্ভব। আমি বলতেছি আপনারা ট্রাই করে দেখেন, ইনশাল্লাহ এভাবে ক্লায়েন্ট হান্টিং করতে পারবেন। আচ্ছা, আর এই ম্যাপে যেটা বললাম এটা তো গেল এই ইউএস এর কথা। আমি যদি বাংলাদেশের এখন খুঁজতে চাই, যে বাংলাদেশের আমি কোনো রেস্টুরেন্টে কাজ করতেছি, আমার আশেপাশের কি কয়টা রেস্টুরেন্ট আছে, আরে জাস্ট এখানে রেস্টুরেন্ট লিখে সার্চ দিচ্ছি, ইউএসএ থেকে বের হয়ে আসেন, হোমে আসেন, কোন জায়গায় আসছি, ম্যাপে আসেন, এখানে এসে জাস্ট রেস্টুরেন্ট দেন। এই জায়গায় রেস্টুরেন্ট ক্লিক করতেছি, দেখেন আমার নিয়ার বাই রেস্টুরেন্ট গুলো কতগুলো মার্ক হয়েছে দেখতে পাচ্ছেন। এই দেখেন কত রেস্টুরেন্ট আছে। তাহলে এই জায়গার মধ্যে আমি সবগুলো তো রেস্টুরেন্টের নাম জানি না। এবার আসেন, স্ক্রিপ্টে যান, এখান থেকে যখন আসছি দেখেন কয়েকটা খালি শো করতেছে। তাহলে এখান থেকে ট্রাই অ্যানাদার টেবিল দেন। এইবার দেখেন, দেখছেন নাম আসছে, আসছে সব বাংলাদেশি, দেখতে পাচ্ছেন বাংলাদেশি। কোন রোড দেখতে পারতাছি, ওপেন আছে কিনা, তাদের গুগল অ্যাড্রেস, এই তারপরে দেখেন এই যে 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 ইনফরমেশন গুলো সবগুলো এখানে আপনি পেয়ে যাচ্ছেন। এবার এখানে দেখেন অনলি কয়টা আসছে, আমি আরো বেশি চাচ্ছি। ইনফিনিটি স্কল দেন,
এখানে মেন ডিটেলস 5টা দিচ্ছি, ম্যাক্সিমাম ম্যাক্সিমাম 30 দিচ্ছি, দেন এই যে দেখেন, আবার এখান থেকে সেম জিনিসগুলো পাচ্ছি। তাহলে এইভাবে খুঁজে খুঁজে আপনি এই এক্সেল শিটে নিয়ে নেবেন, কারণ এই জিনিসগুলো প্রত্যেকবার খোঁজা হবে। এক্সেল শিটে চলে আসলে এখন সরাসরি এখান থেকে নাম লিখে লিখে আমি সার্চ দিতে পারবো। যেমন KFC তাজমহল রোড, দেখেন বাংলা রেস্টুরেন্ট, বাংলা কিচেন রেস্টুরেন্ট, এটাকে লিখে আমি সার্চ দিলে, কপি করেন, ভি দেন, সার্চ দেন, হ্যাঁ এই দেখেন আসছে বাংলা কিচেন। দেন ওয়েবসাইটও আছে এদের, যান ঢুকেন, ঢুকে দেখবেন যে ওদের ইনফরমেশন কোনো না কোনোভাবে কন্ট্যাক্ট করার ইনফরমেশন আছেই। কন্ট্যাক্ট আস দেন। রোজা রমজানের দিন দেখতে ভালো লাগতেছে না, তাই না? এখানে ফোন নাম্বার দেওয়া আছে, তাদের সাথে যোগাযোগ করেন। ব্যাপারটা হচ্ছে এইটাই যে যেভাবেই হোক ক্লায়েন্টটাকে খুঁজে বের করেন। এই দেখেন লিখে দেওয়া আছে, ঢাকা উদ্যান, মোহাম্মদপুর, ঢাকা। তাহলে এইভাবে আমরা ক্লায়েন্ট হান্ট করতে পারি, এবং ক্লায়েন্ট হান্ট করে আপনাদের কাজের ক্ষেত্রে এই জিনিসগুলোকে ব্যবহার করতে পারি। আজকে এইটুকুই। আউট অফ দ্য মার্কেট প্লেস বা কিভাবে ক্লায়েন্ট আপনি হান্টিং করবেন এই প্রসেসটা দেখলাম আমরা, এবং কিভাবে কাজে লাগাবেন। এখন বাদ বাকি পুরোটা এখানে আমাদের ক্লাস আর একদম শেষে, 11 তারিখে আমাদের ক্লাস শেষ হয়ে যাওয়ার কথা। আজকে 9 তারিখ, 10, 11 আর দুইটা ক্লাস আছে। সো এই ক্লাসগুলোর মধ্যে এখানে আমরা কোনো টপিক অবশ্য বাদ দিচ্ছি না, আগে বারবার বলে দিচ্ছি। অনেকে বলতে পারেন যে স্যার টপিক বাদ দিয়ে মনে হয় আপনি ক্লাস তাড়াতাড়ি শেষ করে দিচ্ছেন। সো আমি আপনাদের ক্লিয়ারের জন্য সরাসরি এখান থেকে আপনাদের ডিওআইডির ক্লাস টপিক দেখাই দিচ্ছি। এই যে দেখেন, আমাদের সোশ্যাল মিডিয়া পোস্ট হয়ে গিয়েছে, আউট অফ মার্কেট প্লেস আজকে ছিল। ক্লায়েন্ট কমিউনিকেশন এন্ড যে এটা আমরা ইতিমধ্যে করে আসছি। ক্লায়েন্ট কমিউনিকেশন কি করতে হবে, কি বলতে হবে, প্রাইস কিভাবে সিলেক্ট করবেন, এই থিওরিগুলো আমরা আগে বুঝাইছি। তো এটা নিয়ে আর ক্লাস নেওয়ার কিছু নাই। এর পরের দিন আমরা শুধু মক আপ দেখবো। একদিন মক আপ এডিট করা শিখবো, একদিন মক আপ ক্রিয়েট করা শিখবো, দুইটা ক্লাস এই মধ্যেই কাজ হয়ে যাবে। আপনাদের অ্যাসেসমেন্ট আমি আপাতত কিছু দিব না, আপনারা কাজ যেগুলো আছে সেগুলোকে জমা দিয়েন, গ্রুপগুলোতে পোস্ট করেন, ওইটাই আপনাদের অ্যাসেসমেন্ট। ঠিক আছে? আচ্ছা, এই দেখেন জন